বিয়োগ করব আমরা। সো বিয়োগ করার সময় আমি একটা উদ্ভট নিয়ম শিখাবো, জানি না উদ্ভট নিয়ম শিখে তোমাদের মাথার অবস্থা কি হয়। আমার বোর্ড দেখা যাচ্ছে ঠিকমতো স্ক্রিনটা? আমি একটা উদ্ভট নিয়মে করাবো। কেন উদ্ভট নিয়মে করাবো? কারণ আমি আগেই বলেছি যে এটা হচ্ছে এখন পর্যন্ত এই জগতের সবচেয়ে সহজ নিয়মে বিয়োগ, তাই একটু উদ্ভট নিয়মে আমরা করব। উদ্ভট নিয়মে করার সময় আমি আগে একটা ডেসিমাল বিয়োগ তোমাদেরকে একটু দেখিয়ে আসি। কী নিয়ম দেখাবো স্যার? ডেসিমাল বিয়োগ দেখাবো। ডেসিমাল বিয়োগ কী জিনিস? যেটা আমরা সবসময় করে থাকি, যেমন ছোটো ক্লাসে করছো, ক্লাস 1 2 3 4 5-এ করে আসছো, তাই না? আচ্ছা, ওরকম একটা বিয়োগে আমরা দেখে আসি। যেমন আমি একটা বিয়োগ করি, আমি একটা সংখ্যা লিখি, সবাই একটু রেডি? একটু 123 বিয়োগ করব 75, এটা থেকে বিয়োগ করব 75। আমার তিনটা মনে খুবই সুন্দর হয়ে গেছে না? একদম লাক্স চ্যানেলে সুপারস্টার। আচ্ছা ঠিক আছে, আমি এটা একটু আর একটু সুন্দর বানাই। এত সুন্দর 3 আসলে চলবে না, ঠিক আছে? আমার হাতের লেখা খুবই বাজে। আচ্ছা, এই বিয়োগটা আমরা করব। আসলেই প্যারা নাই, সাবাস। সবাই একটু বলো প্যারা নাই চিল। আমরা একটু মজা মাস্তি করতে করতে পড়ি, ঠিক আছে? বোরিং ক্লাস মাস ভালো লাগে না, ঠিক আছে? একটু প্যারাডারা নিয়ে পড়তে পারি না, আমারও ভালো লাগে না প্যারা নিয়ে পড়াইতে, আমার আসলেই ভালো লাগে না। আচ্ছা দেখো, তাহলে বিয়োগ করব। বিয়োগটা কি করব? বিয়োগটা বিয়োগ বিয়োগ কি করতেছি? বিয়োগ বিয়োগ করতেছি। দেখো, তাহলে বিয়োগ করার জন্য আমি কীভাবে বিয়োগ করি, বিয়োগটা দেখো। এই নিয়মে তোমরা জিন্দিগিতে বিয়োগ করছো নাকি আমি জানি না, আমার বিয়োগটা দেখো, এই বিয়োগটা বুঝো, বাকি সব নিয়ম হয়ে যাবে। আমি তোমাদের বলি, আমি বিয়োগের নিয়ম শিখাবো একটা, হয়ে যাবে 100টা। বিয়োগের নিয়ম শিখাবো কয়টা? একটা, হয়ে যাবে সবগুলা। দেখো, আমি লাস্ট ক্লাস যদি একটু দেখেছিলাম, যারা তোমরা ছিলে লাস্টের দিকে তারা মনে দেখেছিলাম। আজকে আমরা একটু আবার দেখি, আর একটু এনজয় করি। উই আর এনজয়িং দ্য সাবট্রাকশন অফ নাম্বার সিস্টেম। ওয়াও! দেখো, তাহলে এখানে 3 থেকে 5 বিয়োগ করবা। এখানে ছোট ভাই থেকে বড় ভাইয়ের বিয়োগ করবা, কিন্তু বিয়োগ তো করা যায় না। ছোট ভাই থেকে বড় ভাইয়ের বিয়োগ করা যায় না, প্রেস্টিজে লাগে। বলে তুই আমার ছোট ভাই, তুই আমার বিয়োগ করবি, এটা হইলো নাকি? আমার একটা মানিজ্যতের ব্যাপার আছে না, একটা ভাবসাব আছে না, এলাকার বড় ভাই না। ফাহমিনা আক্তার, ইমু, থ্যাংক ইউ ইমু, থ্যাংক ইউ ইমু, ইউ আর অলসো গ্রেট। তোমরা সবাই গ্রেট, তোমরা সবাই গ্রেট দেখে আমিও গ্রেট হতে ইচ্ছা করতেছে। তোমরা যদি রেসপন্স করো, রেসপন্স যত পাওয়া যায় আমার ক্লাস তত ভালো হতে পারে। জিনিসটা হচ্ছে এরকম, যদি রেসপন্স আসে ক্লাস নিতে এমনি একটা এনার্জি চলে আসে। কারণ আমার এনার্জি তো হচ্ছে তোমাদের রেসপন্স, আর কিছু না। আমি তো এখানে মনে করি না, মনে করো যে ফ্যাক্ট হচ্ছে টাকা পয়সা নিয়ে বসি নেই আমি। তোমরা রেসপন্স করলে আমার এনার্জি বাড়ে, এটাই, আর কিছু না। এটাই ফাইন। আপনার ক্লাস খুব ভালো লাগে, থ্যাংক ইউ তোমা। তোমরা তাহলে ফ্রেন্ডদের সাথে মেনশন করে দাও, ওদের একটু জানাও, ওদের একটু ভালো লাগুক, সবাই একসাথে শিখি নাকি, একটু এনজয় করি লেখাপড়াটাকে। আমার টার্গেট হচ্ছে এনজয় করা। আমি কোনো পপুলারিটি পাইতে আসিনি, ট্রাস্ট মি, কোনো পপুলারিটি পাওয়ার ইচ্ছা নাই আমার। ফেমাস হবো হ্যান পাবো কোনো ইচ্ছা নাই ভাই। আমি সবসময় অফলাইনেই পড়াই, অনলাইনে আসা, দেখি সবাই অনলাইনে লাইফটা কেমন হয়। আচ্ছা, 3 থেকে 5 বিয়োগ করতে পারবো না, তাহলে আমরা কী করবো? এটা করতেছি আমরা কিসে? ডেসিমালে করতেছি। এবার একটু ক্লাস করি মনোযোগ দিয়ে, এবার একটু ক্লাস করি। অনেক কথা বলছি, আল্লাহ জানে তোমরা কেউ বিরক্ত হয়েছো নাকি, মনে মনে বকা দিতেছো নাকি? তাহলে আমি এক্সট্রিমলি সরি। ওকে ফাইন। দেখো, তাহলে 3 থেকে 5 বিয়োগ করতে পারবো না, তাহলে আমরা কী করবো? আমরা ছোটোবেলায় যেটা করছি ওইভাবে করবো না, আমি যেভাবে দেখাই একটু সেভাবে দেখো। আমি যেভাবে দেখাই চুপচাপ সেভাবে দেখো। দেখো তোমরা বুঝতে পারো নাকি? একটা নিয়ম বুঝো, বাইগুলো বুঝে যাবা। তাহলে যোগ, আমরা বিয়োগটা করতেছি ডেসিমালে। এখন ডেসিমালের বেস কত? 10। মনে রাখবা ডেসিমালের বেস কত? 10। তাহলে যখনই তুমি 3 থেকে 5 বিয়োগ করতে পারবা না, খুব মনোযোগ দিবা, খাতা কলম রাখো, খুব মনোযোগ দিবা, এখনই বুঝে যাবা। মনোযোগ দিবা না তো বুঝবা না, মনোযোগ দিবা না তো বুঝবা না। ডানে বামে তাকাবা না, একদম ডানে বামে তাকাবা না, খাতা কলম রাখো, খাতা কলমে করো, যেভাবে বুঝাই এমনি বুঝো, জাস্ট বুঝো, দেখবা বুঝবাই। আর যদি মনোযোগ না দাও, ডানে বামে তাকাও, এই কী হয়েছে, পাশে কী হয়েছে, এই ডানে কী হয়েছে, তাহলে কিন্তু স্যার ঝামেলা, বরবাদ হো গেয়া, বরবাদ হো গেয়া, বরবাদ করা যাবে না। দেখো, তাহলে 3 থেকে 5 বিয়োগ করবা, বিয়োগ করা যায় না, তাহলে তুমি কী করবা? এইখানে 3-এর সাথে এই ডেসিমাল নাম্বার সিস্টেমের বেসটা যোগ করবা। এখন বলো তো ডেসিমাল নাম্বার সিস্টেমের বেসটা কত? 10। ডেসিমাল নাম্বার সিস্টেমের বেসটা কত? 10। চুপচাপ পড়ো, চুপচাপ বুঝো। তাহলে 3-এর সাথে 10 যোগ করবা। আমি যেভাবে বুঝাই বুঝো, আগে সব কিছু ভুলে যাও, আগে সব কিছু ভুলে যাও। যোগ করলে কত হয়েছে? 13 হয়েছে। 3-এর সাথে 10 যোগ করলে কত হয়েছে? 13। আমরা 10 কেন যোগ করছি? কারণ এটা ডেসিমালের বেস, ডেসিমালের বেস, ডেসিমালের বেস। তাহলে এবার 13 থেকে 5 বিয়োগ করতে পারবা? অবশ্যই পারবা, প্যারা নাই তো ভাই, প্যারা নাই। 13 থেকে 5 বিয়োগ করলে কত হয় ভাই? কত হয়? 8 5 13, 8 হয়। শেষ, বুঝছি বুঝছি। এরপরটা বুঝো, এরপরটা বুঝো। দেখো, তাহলে এখন যে তুমি এখানে মনে করো যে 1 নিয়ে গেছিলা, দেখো, মনে করো এখান থেকে তুমি মনে করো যে এই 7 থেকে মনে করো এখান থেকে তোমার একটা হাঁটতে 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 3-এর কাছে গেছে। তখন মনে করো যে এটা হাঁটতে 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 একটা অনেক দূরের রাস্তা হাঁটতে 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 যখন 3-এর কাছে গেছে, 3-এর কাছে যে সেটা 10 হয়ে গেছে, তখন বলে না আমি আর 1 নাই, আমি এখন 10 হয়ে গেছি, আমি এখন ডেসিমাল নাম্বার সিস্টেমের বেস 10 হয়ে গেছি, হা হা হা, আমি আর 1 থাকতে পারি না।
কেন 10 হয়ে গেল? কারণ দেখো একটু ভাবসাব নিয়ে আমরা একটু পার্ট নিই না, মনে করো যে নিজের বাসায় থাকি একদম কিরকম, আন্টি টান্টির বাসায় গেলে একদম পার্ট, আমার চিনো, আমি হচ্ছে এই বস, আমার সাথে তোমরা পারবা, কথাবার্তা আছে, একটু ভাব নেই না? আন্টির বাসায় গেলে বা গেস্টের বাসায় গেলে, আত্মীয় স্বজনের বাসায় গেলে ওই ওয়ান একটু পার্ট নিতেছে, বলে আমি ওয়ান, কিন্তু যখনই 3-এর কাছে যাবে, যখনই 3-এর কাছে আসবে বলে কি ভাই আমি কিন্তু 1 না, আমি কিন্তু 10, আমার চিনোস, আমি কেডা, তুই চিনোস? দেখো তাহলে এখানে কি হয়ে গেছে, 13 হয়ে গেছে। তাহলে 13 থেকে যদি এখন 5 বাদ দাও 8 হয়ে গেল, ফাইন। আচ্ছা তাহলে এই যে একটা তুমি নিছিলা, যখনই এই 3 এই একটাকে ইউজ করছে, যখনই এই 3 এই একটাকে ইউজ করে, সেটা মানে একটাও এখানে গিয়ে 10 হয়ে গেছে। কেন 10 হয়ে গেছে? কারণ সেটা ডেসিমালে নাম্বার সিস্টেমের বেসটা হচ্ছে 10। আবার যখন ইউজ হয়ে গেছে, যখন কাজ শেষ, প্রথম বিয়োগ যায় নাই, বিয়োগ নেওয়ার জন্য এই 10টা এখানে আসছিল, যখন কাজ শেষ তখন বলছে ধুর তোমার আর দরকার নাই, এই জীবনে তোমার আমি আর চাই না, তুমি ছিলা, এখন আর তোমার দরকার নাই, তোমার সাথে আমার ব্রেকআপ। এই 1 রে আবার কি করবে স্যার, দেখেন এখানে পাঠিয়ে দিই, বলকে যায় ভাই তুই যেখান থেকে আসছো সে না যা, তোর দরকার নেই। এই 1 আবার ওর কাছে চলে আসছে। এটা তো মনের কষ্টে দুঃখে বলে না, এ হতে পারে না, আমার সাথে হতে পারে না, এই জীবন আমি রাখবো না। তখন এই 7 বলবে না না না, তুমি মরো না, তোমার জন্য আমি আসি তো, 3 তোমাকে ছেড়ে দিছে, কি হয়েছে, আমি 7 তোমার জন্য আসি, তোমাকে আমি এখনো ভালোবাসি, তোমাকে আমি ভুলতে পারি না প্রেয়সী, তুমি আমার কাছে আসো। তাহলে 7 আর 1 যোগ করলে সেটা কী হয়ে গেল, যোগ করে সেটা কী হয়ে গেল, দেখো 8 হয়ে গেল, এটা 8 হয়ে গেল, রাইট। এখন দেখো এই যেই একটা তুমি নিছিলা, এই একটা আবার তুমি নিচে নিয়ে আসছো, তাহলে 7 আর 1 যোগ করলে 8 হয়ে যায়। এখন দেখো 2 থেকে আবার 8 বিয়োগ করবা, 2 থেকে 8 বিয়োগ করবা, দেখো তো 2 থেকে কি 8 বিয়োগ করা যায়? যায় না তো, 2 তো ছোট জিনিস, 8 তো ভাই বড় জিনিস। তাহলে যখন বিয়োগ করা যায় না, তখন সে কী করবে, এই নিচের থেকে, মনে করো যে নিচের থেকে সবসময় সে 1 নিয়ে আসবে, এই যে 1, মনে করো এখানে আজগুবি একটা 1 আছে, এখান থেকে সে একটা যাবে, যেতে 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 অনেক পথ পাড়ি দিয়ে যখন এর কাছে আসবে, যখন এর সামনে আসছে, যখন প্রেয়সীর সামনে আসছে, সে তখন একটা ভাবসাব নিয়ে বসছে, আমি কিন্তু আর এখন 1 না, আমি কিন্তু এখন 10 হয়ে গিয়েছি, তুমি কিন্তু আমার বুঝবা না। তখন সেটা হয়ে গেছে 10। তাহলে খেয়াল করো 10 কেন 10? কারণ ডেসিমালের নাম্বার সিস্টেমের বেস হচ্ছে 10। 10 যখন 2 এর সাথে যোগ হবে, তখন সেটা কী হয়ে যাবে স্যার, দেখো 12 হয়ে যাবে, 12 হয়ে যাবে। এখন 12 থেকে তুমি কী বিয়োগ দিবা, 7 না 8, এখন কিন্তু এটার ভ্যালু কিন্তু 8। 12 থেকে 8 বিয়োগ দিলে কত হয়, 12 থেকে 8 বিয়োগ দিলে কত হয়, আমরা জানি 4 হয়। এখন দেখো তুমি যে 1 এখানে ধার দিছিলা ওকে, তুমি যে এই যে একটা ওকে এখানে ধার দিছিলা, বুঝো জিনিসটা, তুমি যে এই যে একটা ওকে ধার দিছিলা, এই একটা তখন কাজ শেষ, ও তো এখন বিয়োগটোগ করে ফেলছে, কাজ শেষ, ওকে বলবে কি দূর তোমাকে আমি আর চাই না, এই জীবনে তোমাকে আমি আর রাখবো না, তোমার প্রয়োজন আমার শেষ। তখন সে কী করবে, এই একটাকে আবার এখানে দিয়ে দিবে, দেখো এই একটাকে আবার এখানে দিয়ে দিবে, সে মনের দুঃখে কষ্টে আবারও সে সিঙ্গেল জীবনযাপন পালন করবে। এখন দেখো এইখানে সে এখন তাহলে কী চলে আসছে, তাহলে এখানে তাহলে এখন কী আছে, দেখো এখানে এখন 1 আছে, এখানে এখন 1 আছে, আর উপরেও আছে 1, নিচেও 1, উপরেও 1। এখন 1 থেকে যখন 1কে তুমি বিয়োগ করবা, 1 থেকে যখন 1কে তুমি বিয়োগ করবা, তখন তোমার অ্যান্সার কী হয়ে যাবে, 0। মনে করো তুমি মফিজের থেকে মফিজের বিয়োগ করবা, মফিজ থেকে মফিজের বিয়োগ করবা, তাহলে কী হবে, অ্যান্সার 0। তুমি মনে করো যে হাবলুর থেকে হাবলুর বিয়োগ করবে, অ্যান্সার কি 0। মানে একই জিনিস সাথে বিয়োগ হলে 0 হয়ে যায়। তাহলে এটাকে আমরা বুঝতে পারছি, এই ডেসিমালের বিয়োগটা, একটু বলো তো, এই প্যারাময় জীবনে এই প্যারাময় বিয়োগটাকে আমরা বুঝতে পারছি, ডেসিমাল বিয়োগটা বুঝতে পারছি। যদি ডেসিমাল বিয়োগটা বুঝতে পারি, তাহলে আমার মনে হয় অন্য যে বিয়োগ টিয়োগ আছে এগুলো আমরা বুঝতে পারবো। একটু বলো তো এই ডেসিমাল বিয়োগটা বুঝতে পারছো নাকি পোলাপাইন, বলো তো একটু ডেসিমাল বিয়োগটা বুঝতে পারছো নাকি, কীভাবে বিয়োগ করছি। আমি আবারও বলি, যখনই আমরা বিয়োগ করি, যখন 3 ছোট 5 হচ্ছে বড়, বিয়োগ করতে না পারলে প্রতিবার আমরা কি আনি, ডেসিমালের বেস নিয়ে আসি, ডেসিমালের বেস এনে এটার সাথে যোগ করি। আমি সহজে বলি, ডেসিমালের বেস এনে এটার সাথে যোগ করি, তাহলে 3 আর 10 কত হইল, 3 আর 10 কত হইল, 13। তাহলে 13 থেকে 5 বিয়োগ করলে কত হয়, 8। যে একটা নিছিলাম সে একটা আবার এখানে নিয়ে আসছি। দেখো আমি এভাবে করাই, তোমরা এভাবেই করো, অনেকে অনেক নিয়মে করাবে, আমি অনেকের পড়া ফলো করি, আমি অনেক কলেজের টিচারদের, অনেক ফেমাস কলেজের টিচারদের পড়া ফলো করি, ফেসবুকেরও অনেক পপুলার টিচার আছে, তাদের ক্লাসে আমি ফলো করি, দেখি খুব বিদগুড়ভাবে করায়, ট্রাস্ট মি খুবই জটিলভাবে করায়। আমার দেখে আমার নিজের ভয় লাগে, আমি দূর ভাই, আমারই তো ভয় লাগে, আমি আইসিটি পড়াই, আমারই ভয় লাগে, এই পোলাপানের ভয় লাগবে না কেন, আমার নিজের তো ভয় লাগে রে ভাই, এত প্যারা দেয় কেন ভাই, বিয়োগ করতেছি মাথা নষ্ট করে ফেলে, আমি দেখছি। আর বইয়ের নেমে তোমরা করে দেখবা, বইয়ের নেমে করতে যাবা, একদম মাথার চুল যা আছে সব চুল টুল পড়ে যাবে, পরে দেখবা যে ভালো বিয়ে শাদী হবে না, পরে আইসিটির দোষ দিবা, ঠিক আছে। সো আমি চাই তোমাদের ভালো বিয়ে শাদী হোক, আইসিটির দোষ তোমরা না দাও, তাই তোমাদের জন্য এই সহজ পদ্ধতি নিয়ে আসছি। কেমন লাগছে ব্যাপারটা বলো, ব্যাপারটা জোস কি না, না অস্থির, না ঝাঁকানাকা, না ঝাক্কাস, কোনটা লাগছে বলো। তাহলে দেখো এইখানে 13 হয়েছে, এইখানে একটাকে আবার এখানে নিয়ে আসছো, তাহলে সাথে সাথে 1 যোগ হলে 8, সাথে সাথে 1 যোগ হলে 8।
তাহলে 2 থেকে 8 বিয়োগ করতে পারবা না, তাহলে এখানে আবার 1 নিয়ে আসবা। কিন্তু একটা যখনই ঘুরে 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 এর কাছে আসে তখন সেটা একটু পাওয়ারফুল হয়ে যায়। প্রেমিক যখন প্রেমিকার কাছে যায়, কি বলছি, প্রেমিক যখন প্রেমিকার কাছে যায় তখন কিন্তু সে অনেক পাওয়ারফুল হয়ে যায়, নিজের অনেক বড় বড় মনে করে, হে আমি হচ্ছে এই শহরের ডন, আমি হচ্ছে এই শহরের কিং, আমি কাউরে পাত্তাই দেই না। তাহলে এই 1 যখন 2 এর কাছে চলে আসছে তখন সেটা 10 হয়ে গেছে, 10 হয়ে 10 আর 2 12, তাহলে 12 থেকে 8 বিয়োগ দিলে 4, আর এই যে একটা নিছিলা এই একটা আবার নিচে চলে আসবে, একটা আবার নিচে চলে আসবে, নিচে চলে আসলে 1 থেকে 1 বিয়োগ করবা 0। এটা বুঝছি পোলাপাইন, মাথায় ঢুকছে, মাথায় ঢুকছে, নিউরনে ঢুকছে, মাথায় ঢুকছে না হৃদয়ে ঢুকছে, কোথায় ঢুকছে, কোথায় তোমার ঢুকেছে বলো, মাথায় না হৃদয়ে? বইয়ে কথা বলবেন না, বই খুললেই মনে হয় চোখে সরিষা ফুল দেখি না। সরিষার কিন্তু এখন অনেকেই সরিষা খেতে যায়, ছবি টবি তুলে, আমার খুব খারাপ লাগে, মানে আমি টাইমই পাই না। পোলাপেন পরে থেকে আমার জীবন তেজপাতা হয়ে গেছে, তেজপাতা আদা দারচিনি হয়ে গেছে। তাহলে আমরা এই বিয়োগটা বুঝছি, তাহলে আমরা আরেকটা বিয়োগ দেখি। আমরা এবার একটা কি করব, আরেকটা বিয়োগ দেখি, তোমাদের একটা আচ্ছা আমি একটা বিয়োগ দেখি। এখন আমরা কি করব, এখন আমরা তাহলে এটা আমরা কিসে করছি, ডেসিমাল একটা করছি, কিসে করছি স্যার, ডেসিমাল একটা করছি, ডেসিমালটা আমরা বুঝছি, ডেসিমালটা বুঝছি, ঠিক আছে। এখন আমরা তাহলে বাইনারি বিয়োগ করি, এখন আমরা একটা বাইনারি বিয়োগ করি, নাকি এটা আরেকটা দেখাবো? মাথা করে হৃদয়ে ঢুকেছে, মাথা করে মাথা হয়ে হৃদয়ে ঢুকেছে, আচ্ছা ঠিক আছে, হৃদয়ে ঢুকছে, আচ্ছা ঠিক আছে ফাইন, ভেরি গুড ভেরি গুড। আমরা মাথাতে ঢুকাবো, সমস্যা নাই, হৃদয়ে ঢুকলেও চলবে, না ঢুকলেও চলবে, কারণ আমাদের হৃদয়ে তো অনেক কিছু, অনেক মানুষের জন্য ভালোবাসা, কোনো মানুষের জন্য ঘৃণা, অনেক মানুষের জন্য অনেক কিছু। আমরা হৃদয়ে আর কিছু ঢুকাবো না, আমরা মাথায় ঢুকাবো, কারণ হৃদয় কিন্তু কোনো কিছুকে অনেকদিন ধরে রাখতে পারে না, কখনো সে কাউকে ভালোবাসে, কখনো সে কাউকে ঘৃণা করে, কিন্তু মস্তিষ্ক কখনোই আসলে সব কিছু ধরে রাখতে পারে, আমরা নিউরনে রাখবো। আচ্ছা এবার আমরা একটা বাইনারি বিয়োগ করি, একটু খেয়াল করো, আমি একটু লিখি, একটু তোমরা একটু লেখো আমার সাথে, বাইনারি বিয়োগটা একটু লেখো, 1 1 0 1। আসো বাইনারি বিয়োগটা করি, 1 0 0 1। একটু চলো চিল করতে করতে করি, চিল, একটু চিল করতে করতে করি। অন্তরা অস্থির, হৃদয় অস্থির, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ এভরিওয়ান, থ্যাংক ইউ। মজা পাচ্ছ নাকি? একটু মজা করে ক্লাসটা করো, বোরিং হিসেবে পড়ো না প্লিজ। আইসিটি হচ্ছে আমার ভালোবাসার সাবজেক্ট, কারণ তোমরা জানো কিনা জানি না, আমার কিন্তু সাবজেক্টটা এইটা, আমি কিন্তু এই সাবজেক্টে পড়ি, আমি এই সাবজেক্টের স্টুডেন্ট। সো আইসিটি আসলে অনেকেই পড়ায়, দেখবা যে যারা অনেক সাবজেক্টের স্টুডেন্ট আইসিটি পড়াচ্ছে অনলাইনে আমি দেখি, কিন্তু আমার সাবজেক্টটা হচ্ছে আইসিটি। সো আমি এই জিনিসটাকে আসলে ভালোবাসি, আইসিটি জিনিসটা হচ্ছে আমার প্যাশন, সো এই জন্য আর কি পড়ানো আর কিছু না। তাহলে দেখো আমরা এই বাইনারি থেকে বাইনারিতে বিয়োগ করব, বিয়োগের সময় তুমি একটু বেসটা 2 লিখে দিবা, এখানে আমি বেসটা এখানে 2 লিখে দিলে বুঝবা যেটা বাইনারিতে আছে, কারণ এই যে 1 1 0 1 এটা তো অক্টালও থাকতে পারে, এটা হেক্সাডেসিমালও থাকতে পারে, রাইট, এটা ডেসিমালও থাকতে পারে, কিন্তু আমরা বুঝবো কীভাবে যেটা বাইনারিতে আছে? বুঝবো কিন্তু একটাই ওয়েতে, দেখবা যখনই থাকবে বেস 2 তখনই বুঝবে ইয়া আছে বাইনারিতে। এইবার দেখো এই 1 থেকে 1 বিয়োগ করব, 1 থেকে 1 বিয়োগ করব, বিয়োগ করা যায়, এটা তো ডিরেক্টলি বিয়োগ করা যায়। মফিস থেকে মফিস বিয়োগ করলে কি হয়? 0 হয়, তাই এখানে 0 হয়ে গেছে, শেষ। এই 0 থেকে 0 বিয়োগ করবা, কি হবে? 0 থেকে 0 বিয়োগই করা যায় না, তাহলে বলবা যে ভাই তুমি 0, তোমার আর কি বিয়োগ করবো, তুমি আগেই তো শেষ হয়ে গেছো, তোমার আর কি বানাবো হিরো, তুমি এমনিতেই 0, তোমার আর কি বানাবো বলো হিরো। এবার দেখো 1 থেকে 0 বিয়োগ করবা, তাহলে এটা কি 0, এটাকে বিয়োগ করার কিছু আছে? তাহলে এটা কী হবে? এটা কী হবে? 1ই হবে, আর 1 থেকে 1 0, তাহলে এটা তো খুব সহজ বিয়োগ ছিল। এবার আমরা একটু কঠিন একটা বিয়োগ করি, চলো এই বিয়োগটা বুঝছি। এবার আমরা একটা বিয়োগ করি বাইনারি, চলো আমরা আরেকটা বিয়োগ করি, আমি একটু লিখি তোমরা দেখো, 1 0 1 0, তোমরা আমার সাথে একটু করো, আমি একটু পরে তোমাদেরকে একটা করতে দিব, 0 0, এটা আমি একটু করাই এরপর একটা করতে দিব, ওকে। এরপর আমরা মনে করো যে 1 1, এরপরে লিখি হচ্ছে 1 1 0 0 1। আচ্ছা এই বিয়োগটা আমরা একটু করি, বাইনারি বিয়োগ হেরে যাচ্ছে আমাদের কাছে, পড়া বুঝে পারছি, একে একে ছক্কা মারছি, ছক্কা মারতেছি মানে একটু পরে ছক্কা, আচ্ছা ছক্কার বেশি কিছু আছে নাই তো না, ছক্কার বেশি কিছু বানানো দরকার না, এই ছক্কা টক্কা ভালো লাগে না, ছোটোকাল থেকে এই 4 নাইলে ছক্কা, আমার কাছে মনে হয় ভাই 4 ছক্কার বড় কিছু বানানো উচিত না, রাইট। তাহলে এবার দেখো এটা থেকে আমরা বিয়োগ করবো, দেখো এই বিয়োগটা একটু বুঝো, এটা একটু বড় বিয়োগ আমি নিচ্ছি, দশমিক দিয়ে নিছি, এই বিয়োগটা ইচ্ছা করি তোমরা যদি এটা বুঝো, বাকিগুলা I promise to everyone that it won't be painful to all of you, it won't be painful, it will be enjoyable, it will be what? It will be enjoyable, we will enjoy the subtraction, we will enjoy the subtraction। তাহলে দেখো এই 0 থেকে 1 বিয়োগ করা যায়? যায় না। 0 থেকে 1 বিয়োগ করা যায়? যায় না। তাহলে যেহেতু যায় না, তাহলে আমরা কি করব দেখো, এইখানে কি করবে, এই মনে এখান থেকে মনে করো যে আমরা 1 এখান থেকে মনে করো যে 1 এই পাশে এই পাশে এই পাশে আসবে, একটা যখন আসবে তাহলে সেটা কী হয়ে যাবে? আমরা জানি এই হেক্সাডেসিমালে বা আমরা যেটাতেই করি, আমরা যখন ডেসিমালে করেছিলাম তখন আমাদের বেস কত ছিল? 10, আর বাইনারি বেস কত? 2, একটু মাথায় রাখবা, বাইনারি বেস কত? 2, বাইনারি বেস কত? 2। তাহলে যখন 0 থেকে 1 বিয়োগ করা যাবে না, কারণ 0 হচ্ছে ছোট, তাহলে এখানে প্রত্যেকবার কি যোগ হবে?
টু যোগ হবে, প্রত্যেকবার কি যোগ হবে, টু। মনে করো এখান থেকে 1 নিব, 1টা আস্তে 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 এখানে 2 হয়ে যাবে। তাহলে এবার 2 থেকে কি 1 বিয়োগ করতে পারবা? পারবা। পারলে কি হবে দেখো, 2 থেকে 1 বিয়োগ করলে কত হয় স্যার দেখো তো, 1। তাহলে 1 লিখে ফেললা। তাহলে তুমি কত দিছিলা, কত তুমি ধার নিছিলা, মনে করো এখান থেকে 1 ধার নিছিলা। তাহলে 1 যেহেতু ধার নিছিলা, এই 1টাকে আবার তুমি এখানে নিয়ে আসো, আবার এখানে নিয়ে আসো। তাহলে এখন 1 আর 1 যোগ করলে কত হয়, 2। তাহলে নিচে এখন কত আছে, 2 আছে। জিনিসটা বুঝো, একটু মনোযোগ দিয়ে বুঝো। নিচে এখন কত আছে, 2 আছে। আর উপরে কত আছে, 0। তাহলে স্যার কথা হচ্ছে 0 থেকে কি তুমি 2 বিয়োগ করতে পারবা? পারবা না। তাহলে না পারলে কি করতে হয়, একটু বলো তো সবাই, সবাই সামনে বলো তো, নিজে নিজে বলো তো, নিজে নিজে বলো তো। তাহলে কি করতে হবে, এখান থেকে তুমি 1 লোন আনবা। সো 1 যখন এখানে আস্তে 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 তার প্রেমিকার সামনে আসবে, তখন 1 হয়ে যাবে 2। কেন? কারণ বাইনারি বেস হচ্ছে 2, তাহলে এখানে এটা 2 হয়ে যাবে। তাহলে 2 এই 0 সাথে যোগ হবে, 2 এই 0 সাথে যোগ হবে, কি হবে, 0 হবে। তাহলে দেখো এখানে উপরে হইল 2 আর নিচেও আছে কি 2। আমরা তো বুঝছি কীভাবে 2 হয়েছে। তাহলে দেখো 2 থেকে 2 বিয়োগ করলে কত হবে, বিয়োগফল কত হবে, 0। বুঝছি আমরা, 2 থেকে 2 বিয়োগ করলে 0। আচ্ছা, এই দশমিকের জায়গায় দশমিক বসায় দিবা, দশমিকের জায়গায় দশমিক বসায় দিবা, রাইট। এখন দেখো তুমি কি এখানে কোন ধারটা নিছিলা, এই বিয়োগ করার জন্য কোন ধার নিছিলা? ইয়েস, ধার নিছিলা। কত ধার নিছিলা? এখানে 1 ধার নিছিলা। একটা এখানে গেলে সেটা 2 হয়ে যায়, কারণ সেটা হচ্ছে বাইনারি বেস, সেটা 2 হয়ে যায়। তাহলে একটা তুমি কোথায় দিবা, তোমার ইউজ করা শেষ, তুমি বলবা ভাই তোমার কাজ শেষ, তোমাকে আমি আর চাই না, তুমি ওর কাছে চলে যাও। এই 1 আবার মনের কষ্টে দুঃখে কাঁদতে 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 কাঁদতে, আর এই বেদনা, জীবন কেন এত বেদনা, আবার এর কাছে চলে আসছে। তাহলে এই 1 আর এই 1 যোগ করলে কত হয়, আমি কিন্তু দেখো এই হোয়াইট আর ব্লুগুলো হচ্ছে বোঝার জন্য লিখতেছি, মেইনলি হচ্ছে বিয়োগটা হচ্ছে এই ইয়েলো আর ইয়েলোগুলোর মধ্যে। তাহলে নিচে এখন কত আছে দেখো, 2। জিনিসটা বুঝো, বিয়োগটা কিন্তু আসলে সংখ্যা পদ্ধতি সবচেয়ে কঠিন জিনিস। এই সংখ্যা পদ্ধতি সবচাইতে কঠিন জিনিসটাকে আমি সহজ করার জন্য আজকে আসছি। সো তোমাদের সাপোর্ট লাগবে, তোমাদের মনোযোগ দেওয়া লাগবে। আবারও বলি, আশেপাশে কোনো পিচ্ছি পোলাপান থাকলে, কোনো ডিস্টারবেন্স থাকলে সরা দিবা, জাস্ট সরা দিবা। দেখো তাহলে 1 আর 1 যোগ করলে কত হয়, 2। তাহলে এখানে নিচে কি আছে, 2 আছে। উপরে কি আছে দেখো, উপরে 1 থেকে 2 বিয়োগ করতে পারবা, 1 থেকে 2 বিয়োগ করতে পারবা? পারবা না রে বা, পারবা না, পারবা না। কি করবা তাহলে, 1 আনবা। কোত্থেকে আনবা, এখান থেকে 1 আনবা। সো একটা এখানে আসবে আসবে আস্তে আস্তে আস্তে, যখনই সে একটা এর কাছে আসবে, হে হে আমি হচ্ছে এলাকার ডন, সেটা 2 হয়ে গেছে। তাহলে দেখো এই 2 আর 1 যোগ করলে কত হয়, এখন উপরে কি হয়ে গেছে, 3 হয়ে গেছে। এখানে 3 আছে আর নিচে কত আছে, 2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হয়, 1। বুঝতে পারছো, 1 আমরা লিখতে পারছি কেন, কারণ আমরা জানি বাইনারিতে 0 আর 1 থাকে শুধু। এই 0 আর 1 হলে লেখা যায়, 0 আর 1 এর বড় কোনো কিছু বাইনারিতে আমরা লিখতে পারবো না, 0 আর 1 এর থেকে বড় কোনো কিছু বাইনারিতে লিখতে পারবো না। যে আমরা 1 ধার নিছিলাম, এখানে 1টা এখানে এসে 2 হয়ে গেছিল, 2 আর নিচে কি ছিল, 1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে হবে 1, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো এখানে কি আছে, নিচে এখানে কি আছে দেখো, আমরা এখান থেকে 1 ধার নিছিলাম, তাহলে এখানে কি আছে, এখন এটা 1 হয়ে গেছে। আর উপরে কি আছে, উপরে দেখো এখানে 0 আছে। সো 1 থেকে 0 বিয়োগ করা যাবে না, না গেলে কি হবে, এখান থেকে 1 আনতে হবে। তাহলে 1 এখানে আনছো, তাহলে 1 যদি 1 এর সাথে যোগ হয় তাহলে সেটা কি হবে, 1 যদি এখানে আসে তাহলে সেটা কি হয়ে যাবে, 2 হয়ে যাবে। তাহলে 2 থেকে তুমি 1 বাদ দাও, তাহলে সেটা কত হবে, 1 হবে। 2 থেকে 1 বাদ দিলে সেটা কি হবে, 1 হবে। তাহলে এখন এইখানে এই একটা তুমি এখান থেকে ধার নিছিল না, তাহলে এই 1 এর কাছে আবার একটা দিয়ে দাও। তাহলে 1 আর 1 যোগ করলে এখন কত হয়ে গেল, নিচে 2 হয়ে গেছে। নিচে একটু বুঝো, একটু লেন্দি, একটু বড় নিচে ইচ্ছা করি। এখানে হচ্ছে এখানে 2 হয়ে গেছে। তাহলে দেখো উপরে 1, নিচে হচ্ছে 2, বিয়োগ করা যাবে, যাবে না। তাহলে কি করবো, এখান থেকে আবার তুমি ধার নিবা 1, কিন্তু এখানে আসলে সেটা 2 হয়ে যাবে। জাস্ট আরও সহজে মনে রাখো যে প্রতিবার 2 যোগ করবা। আমি তো এটা বোঝার জন্য তোমাদেরকে বড় করে বলতেছি, সহজ করে মনে রাখো। প্রত্যেকবার যদি এটা উপরেরটা ছোট হয় নিচেরটা বড় হয়, প্রত্যেকবার 2 যোগ করবা। তাহলে 2 আর 1 যোগ করলে উপরে কত হইলো, উপরে এখন 3 থেকে তুমি 2 বাদ দিবা। 3 থেকে তুমি কি বাদ দিবা, মনে করো যে 2 বাদ দিবা। তাহলে এখানে কত হইলো, 1 হইলো, শেষ। আচ্ছা, 1 হইলো, শেষ। আচ্ছা, এখন এখানে তুমি 1 ধার নিছিলা, তাহলে 1 আর 1 যোগ হলে নিচে এখানে 2 হয়ে গেল। আর উপরে দেখো এখানে 0 আছে, সো 0 থেকে 2 বাদ দেওয়া যায় না। তো 0 থেকে যদি 2 বাদ না যাওয়া যায়, তাহলে প্রত্যেকবার বেস 2 যোগ করতে হয়, উপরে বেস 2 যোগ করতে হয়। তাহলে 2 আর 0 যোগ করলে কত হবে, 2 আর 0 যোগ করলে কত হবে, 2। তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে কত হবে স্যার, 0 হবে। তাহলে তুমি এখানে 2 বানানোর জন্য 1 ধার নিছিলে না, তাহলে 1টা আবার নিচে চলে আসছে। তাহলে 1 থেকে 1 বাদ দিলে কত হবে, 0। বুঝতে পারছো, আমি ইচ্ছা করে বড় করে করছি, এই জিনিসটা বুঝতে পারছো। তাহলে আমি এরপর আরও সহজ করে বুঝাবো, তোমরা এত কিছু মনে রাখার দরকার নাই, জাস্ট মনে রাখো যদি উপরেরটা ছোট হয় তাহলে প্রত্যেকবার তার বেস যোগ হবে, শেষ। যদি উপরেরটা ছোট হয় প্রত্যেকবার তার বেস যোগ হবে। আবার বলি, যদি উপরেরটা ছোট হয় প্রত্যেকবার তার বেস যোগ হবে, এবং এই পরবর্তী নিচের সাথে সেটাকে যদি ধার নিয়ে থাকো পরবর্তীতে নিচের সাথে এটাকে যোগ করে দিবা। এই বাইনারি বিয়োগটা আসলেই খুব টাফ জিনিস, খুবই টাফ। তোমরা যারা সেকেন্ড ইয়ারে আছো, 0011.0, হ্যাঁ ঠিক আছে, জাস্ট এখানে পয়েন্ট দিও একটা,
সুমাইয়া ঠিক আছে। বাইনারি তোমরা যারা সেকেন্ড ইয়ার তারা জানো যে বাইনারি বিয়োগটা কতটা জটিল করে আমরা করি বা কতটা কঠিন জিনিসটা আমাদের কাছে। সো আমি জিনিসটা বুঝাইছি, তোমরা এবার বুঝতে পারছো? এটা কি বুঝতে পারছো তোমরা? তাহলে এখন এটা করতে দিব, পারবা? এখন এটা যদি করতে দেই করতে পারবা? এটা কি বুঝতে পারছো সবাই? উত্তরটা কি হয়েছে? হ্যাঁ উত্তরটা ঠিক আছে। আমার সাথে মিলে দেখো, দেখো 0 0 1 1 1 1 4টা 1 হয়েছে না? হ্যাঁ, তারপরে 0.01 পয়েন্টটা যেখানে আছে সেখানে বসা দিবা, শেষ। পয়েন্টটা যেখানে আছে সেখানে বসা দিবা, রাইট। আচ্ছা, এটা আমরা বুঝতে পারছি। এখন আমি একটা দিই, তোমরা একটু করো, এরপর আমি অন্য নাম্বার সিস্টেম দেখাইতেছি। যাও না, এখনও যাও না, আমাদের কাজ বাকি আছে। আমরা যদি বিয়োগটা শুরু করছি শেষ করে যাই, রাইট। এই বিয়োগটা একটু করো তো দেখি তোমরা পারো কিনা। 1 1 ছোটটা আমি একটু বড়টা করছি ইচ্ছা করে, যাতে তোমাদের একটু কনফিউশন লাগে। 1 1 0 0 0 বিয়োগ করবা, মনে করো যে কী দেওয়া যায়, কী দেওয়া যায়, কী দেওয়া যায়, 1 0 0 1 1। এই বিয়োগটা একটু করো তো তোমরা দেখি, এই বিয়োগটা একটু করো তো, এই বিয়োগটা একটু করো দেখি পারো নাকি, নাহলে আমি যদি সব করি তোমরা আসলে বুঝবে না। এই বিয়োগটা করো, তারপর আমি দেখবো তোমাদেরটা হয় কিনা, ঠিক আছে? এই বিয়োগটা করো, এবার আমিও করে দেখাবো তোমাদেরকে। কয়েকটা করাইলে ইজি হয়ে যাবে, ঠিক আছে? বাইনারি বিয়োগ কয়েকটা করাইলে ইজি হয়ে যাবে। শুধু আমি বাইনারিটা দেখাচ্ছি, এরপর আমি অক্টাল দেখাবো, হেক্সাডেসিমাল দেখাবো, আর আফসানা মিসের যে ট্রিটটা আছে না ওটা আমরা পাবো। ওকে ফাইন, এটা ধৈর্য ধরি, সমস্যা নাই। করো তোমরা, করো, করে আমাকে একটু অ্যান্সারটা জানাও, আমি একটু দেখি অ্যান্সারটা কী হয়। সিকিউটা কিভাবে করব এই বিয়োগটা? আচ্ছা, সিকিউটা তোমাকে এভাবে দিবে। সিকিউর আমার একটা পরবর্তী ক্লাস আমি নিব। নর্মালি বিয়োগটা করা হয় টুস কমপ্লিমেন্টে, টুস কমপ্লিমেন্ট আমি দেখাবো। বিয়োগ তোমাকে করতে বলবে যে এটার থেকে এটা বিয়োগ নর্মালি টুস কমপ্লিমেন্টে করা হয়, এভাবে করা হয় না। এটা তোমার নর্মালি এমনি বিয়োগ আসতে পারে বা এমসিকিউতে আসে আমাদের নর্মালি। আমি সিকিউর ক্লাস নিব, হ্যাঁ পরবর্তীতে ক্লাস নিব, আশা করি ক্লাস নেওয়া যাবে। তো তোমরা এটা দেখো, এটার বিয়োগটা কী হয়, এটা পারো কিনা একটু দেখো। বিয়োগটা করে আমাকে জাস্ট অ্যান্সারটা দাও। 0 0 1 0 1। আচ্ছা, দুইজনের দুই রকম অ্যান্সার আসছে, দুইজনের দুই রকম অ্যান্সার আসছে। কারটা ঠিক আমি কীভাবে বুঝবো স্যার, কীভাবে বুঝবো বলেন? আচ্ছা তোমরা করতে থাকো। অ্যান্সার আসছে, কার কি অ্যান্সার আসছে? 0 1 0 1 0 1। অ্যান্সারটা কি 0 1 0 1 হবে না? হ্যাঁ 0 1 0 1 কাদেরটা হয়েছে? 0 0 0 1 0 1 সবারটা হয়েছে। সবাইকে বুঝতে পারছে? এমন কেউ আছো যে বুঝো নাই? একটু বলবা কাইন্ডলি আমাকে যে এমন কেউ কি আছো যে বুঝতে পারো না বিয়োগটা? কারণ বিয়োগটা আমি বুঝাই দিব, আজকে আসছি যেহেতু বিয়োগটা বুঝাই দিব। সুমনা ঠিক আছে, এই না কি করছে এটা? 0 1 1 0 1 কীভাবে হয়েছে? 0 1 0 1 হবে, 0 1 0 1 হবে। আর এগুলা কিন্তু ক্যালকুলেটারও শর্টকাটে করা যায়, বুঝছো? ক্যালকুলেটারে তারপরে এমসিকিউ এর আমি ক্লাস নিব, তোমরা গ্রুপে থাকো, একটু রেসপন্স করো, সাপোর্ট দাও আমাকে ইনশাল্লাহ। আমার আসলে অনেক স্টুডেন্ট থাকে তো, অফলাইনে আমার আসলে বেশি স্টুডেন্ট, অনলাইনে আমি আসলে অতটা, খালি একটা ব্যাচই জাস্ট পড়াচ্ছি, টাইম হয় না দেখে এই গ্রুপে একটা ব্যাচ পড়াচ্ছি। এছাড়া আসলে আর কোনো ব্যাচ কয়েকজন বড়ার পর আমি ওপেন করতে পারি নাই, কারণ আসলে টাইমটা হয় না। আমি ফ্রি থাকলে আসলে চলে আসি, বুঝতে পারছো? আচ্ছা জি ভাইয়া, এমসিকিউটা এইভাবে করে সহজ হবে, বাট সিকিউটা তো টুস কমপ্লিমেন্ট করা। হ্যাঁ সিকিউটা টুস কমপ্লিমেন্ট করা লাগবে। টুস কমপ্লিমেন্ট আমার একটা ভিডিও আছে, তুমি এটা আমাকে ক্লাসে শেষে নক দিও। আর টুস কমপ্লিমেন্ট আমি নেক্সট ক্লাসে করাবো, হ্যাঁ নেক্সট যখন করাবো তখন টুস কমপ্লিমেন্ট করাবো। আর বিয়োগটা ইনশাল্লাহ আজকে খতম করে দিব। বিয়োগটা বুঝো, একসাথে এত কিছু বুঝতে চাও না, যেটা বললাম যে একসাথে আসলে এত কিছু বুঝতে চাও না। আমি যদি টুস কমপ্লিমেন্ট করাই এটা অন্যদিকে চলে যাবে, রাইট? ক্লাসটা একটু লেন্দি হয়ে যাবে, তোমরা থাকবা না। আমি বিয়োগে থাকবো, টুস কমপ্লিমেন্ট আমার নেক্সট ক্লাসে করাবো, ঠিক আছে? আমি করাবো ইনশাল্লাহ। বিয়োগটা একটু দেখাই লাস্ট, যারা বুঝো নাই এখনও তারা একটু বুঝো, লাস্ট একটু বুঝো। যারা এখনও বুঝো নাই কাইন্ডলি রিকোয়েস্ট, তোমরা যদি না বুঝো আমার আসলে কষ্টটা সার্থক হবে না। প্লিজ তোমরা যদি না বুঝো আমার আসলে কষ্টটা সার্থক হবে না। দেখো 0 থেকে 1 বিয়োগ করবো, বিয়োগ যাবে না। বিয়োগ না গেলে আমরা এটা কিসে করতেছি? বাইনারিতে করতেছি। কিসে করতেছি? বাইনারিতে করতেছি। কিসে করতেছি? বাইনারিতে করতেছি। সো বাইনারিতে করলে কি করতে হয়? প্রতিবার এই উপরেটার সাথে 2 যোগ হবে, প্রতিবার উপরেটার সাথে। নিশাত, মিমাম থ্যাঙ্কস, সুমনা থ্যাঙ্কস, শারমিন থ্যাঙ্কস, সুমাইয়া অ্যান্ড রাকিন থ্যাঙ্কস টু এভরিওয়ান ফর গিভিং দ্য অ্যান্সার। বাইনারিতে করলে প্রত্যেকবার বেজের সাথে কী যোগ হবে? 2 যোগ হবে। তাহলে দেখো এখানে 0 সাথে 2 যোগ করছে। আমি আরও সহজ করে বলি, ক্যালকুলেটারে কীভাবে করে তার শিখাই দিও। হ্যাঁ শিখাই দিব, আমি এমসিকিউ করাবো তো ইনশাল্লাহ। বাইনারি বেস হচ্ছে 2, তাহলে 2 সাথে 0 যোগ হলে তো বুঝতেই পারো, তোমরা আরও যতবার করবা তত তাড়াতাড়ি ফাস্ট হয়ে যাবে। তাহলে যেহেতু 0 থেকে 1 বিয়োগ যায় না, তাহলে আমি এখানে 2 থেকে বিয়োগ করবো, কারণ বাইনারি বেস 2, হেক্সার বেস 16। 2 থেকে 1 বিয়োগ করলে অ্যান্সার হবে 1, শেষ। বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে। এরপর আমরা কি করবো দেখো, এখানে এক ধার নিছিল না, এক ধার নিছিল না, এখান থেকে ধার নিছিল নিচে, এটাকে আবার নিচে পাঠিয়ে দিবা। তাহলে 1 যোগ 1 কত হইলো? 1 যোগ 1 এখানে কত আছে? এখন নিচে কত আছে? 2 আছে। তাহলে 0 থেকে 2 ভাগ যায়, মানে 0 থেকে 2 বিয়োগ যায়? যায় না। তো না গেলে বাইনারি বেস 2 আনতে হয়। বাইনারি বেস 2 সাথে 2 যোগ করো, তাহলে 2ই হয়। 2 এর সাথে 0 যোগ করলে 2ই হয়। তাহলে 2 থেকে 2 বিয়োগ করলে কত হয়? 0।
শেষ। তুমি এক ধার নিছিলে না, এক ধার নিছিলে, তাহলে একটা কই আসবে, এইখানে আসবে। এই 0 + 1 কত হইলো স্যার? 1। তাহলে নিচে আছে 1, উপরে 0, তাহলে 0 থেকে 1 বিয়োগ যায় না। তাহলে প্রত্যেকবার বাইনারিতে উপরেরটার সাথে বেস কত যোগ করতে হয়? 2 যোগ করতে হয়। তাহলে তুমি এখানে 2 লেখো, 2 থেকে 1 বিয়োগ করো, 2 থেকে 1 বিয়োগ করো, তাহলে কত হইলো? 1। তাহলে তুমি তো আবার এখান থেকে এক ধার নিছিলা, তাহলে 0 এর সাথে আবার 1 যোগ করো, তাহলে সেটা কত হয়? নিচে কত থাকতেছে? 1, আর উপরে 1। এবার 1 থেকে 1 বিয়োগ যায়, তাহলে তোমার আর এইখান থেকে আর কোনো কিছু লোন আনা লাগতেছে না, তোমার এইখান থেকে আর কোনো কিছু লোন আনা লাগবে না। তাহলে 1 থেকে 1 বিয়োগ করলে অ্যান্সার হবে 0। শেষ। তুমি কোনো লোন টোন নাই, টাকা পয়সা ধার নাও নাই। টাকা যদি ধার না নেওয়া লাগে তাহলে তুমি বলবা ভাই আমার একটু টাকা ধার দেন। দরকার নেই তো ভাই, নিজের টাকা চলবো, ঠিক আছে? মানুষের টাকা কেন চলবো? মানুষের টাকার কী দরকার রে ভাই? এটা দেখুন 1 থেকে 1 বিয়োগ করবো, তাহলে 0। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো এটার ম্যাজিকটা তোমরা কি বুঝতে পারছো? তাহলে দেখো এই 1 1 0 0 0 আর 0 আর 1 0 0 0 1 1। এখন আমাদের এই বিয়োগটা হয়েছে কিনা আমরা একটু চেক করবো। চেক করবো আমার সাথে, চেক করবা ক্যালকুলেটার কীভাবে করতে? আচ্ছা সেকেন্ড ইয়ারে না, বুঝতে পারছি। ও তোমরা সেকেন্ড ইয়ারও আসো। আমি আগে জানতাম যে ম্যাক্সিমামই হচ্ছে ফার্স্ট ইয়ারের, পরে ওই যে সুমায়ের থেকে জানলাম যে ওনাকে সেকেন্ড ইয়ার, তারপরে বুঝতে পারলাম যে সেকেন্ড ইয়ার অনেকে আছে। ও যখন HTML ভিডিও চাচ্ছিল তখন বুঝতে পারছিলাম যে অবশ্যই সেকেন্ড ইয়ার হবে। আচ্ছা আচ্ছা, না আমি মেনলি ফার্স্ট ইয়ারদের জন্য ফোকাস করে বানাচ্ছিলাম। তোমরা সেকেন্ড ইয়ারও আছো, আচ্ছা আচ্ছা। তোমরা কি সি প্রোগ্রামিং পারো? একটু জানাও তো, সি প্রোগ্রামিং কেমন লাগে তোমাদের? আর আমি কিন্তু ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তোমাদের একটু জাস্ট হয়তো আমার সম্পর্কে জানো না। আমার সাবজেক্টটা কিন্তু আইসিটি, আমি পড়ছি কিন্তু আইসিটিতে। সো তোমরা যদি ইঞ্জিনিয়ারিং ফিল্ড চাও ক্লাসের মধ্যে, আমি এটা এনে দিতে পারবো, বিশেষ করে চ্যাপ্টার 2 চ্যাপ্টার 5 যেটা অনেকে মুখস্থ করো তোমরা, ওগুলো আমি ইনশাল্লাহ চেষ্টা করতে পারি। ফার্স্ট ইয়ার না কামরুতম? আচ্ছা ঠিক আছে, ফাইন। আচ্ছা দেখো, তাহলে দেখো আমরা যদি বাইনারি থেকে ডেসিমালে নেওয়ার ট্রিক্সটা কি তোমরা জানো? এই নাম্বারটা কি তোমরা জানো? একটু দেখো তো, যে 8421 আমরা জানি না, 8421 একটু দেখো তো, আমরা মজা করি, এখান থেকে MCQ আসে। আপনি বুঝিয়ে দেন এটা কোনটা মিনহাজ, কোনটা বুঝি না, একটু বলবা, একটু ক্লিয়ার করে বলবা। দেখো 1 2 3 4 5, তাহলে 8 এর দ্বিগুণ কত? 16। এই ম্যাজিক নাম্বারটা তোমরা জানো না সবাই? ফার্স্ট ইয়ারে রায়ান? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি এটা বুঝো, তোমাদের পরীক্ষাতে আসবে। আমার অনেক স্টুডেন্টদের দেখা যায় যে ওদের পরীক্ষা হচ্ছে কলেজে, হ্যাঁ তোমরা এটা বুঝে রাখো আর গ্রুপে কানেক্টেড থাকো, যে কোনো, আচ্ছা দেখা যাক কী হয়। আচ্ছা দেখো, তাহলে এই নাম্বারটা তোমরা জানো যে কোনো বাইনারি নাম্বারকে বা যে কোনো নাম্বারকে ডেসিমালে নেওয়ার জন্য যেই এই ম্যাজিক নাম্বারটা এইটা, যেই 8421 প্রতিবার 2 করে গুণ হয়। 2 1 2, 2 2 4, 4 2 8, 8 2 16, 16 2 32, 32 2 164, সরি 32 2 64, 64 2 128, 108 2 256, এইভাবে যে নাম্বারটা আছে এটা জানো না তোমরা? আচ্ছা দেখো, তাহলে আমরা একটু নাম্বারগুলো বসাই দেখি। এই বাইনারিটাকে এই ম্যাজিক নাম্বারে বসাইলে ডেসিমালে পাওয়া যাবে, এই বাইনারিটাকে এই ম্যাজিক নাম্বারে বসাইলে ডেসিমাল নাম্বারটা পাওয়া যাবে। তাহলে দেখো 1 এর নিচে আমি এই 16 এর নিচে 1 বসাইলাম, 8 এর নিচে 1 বসাইলাম, এইগুলোর নিচে 0 0 0 0। তাহলে এই নাম্বারটা আসলে কত ছিল? 16 আর 8 যোগ করলে কত হয় দেখো তো স্যার? 16 আর 8 যোগ করলে কত হয়? 24। তাহলে এখানে ছিল 24। এটা হচ্ছে কত ছিল দেখো, এটা হচ্ছে যে কোনো নাম্বারকে ডেসিমালে নেওয়ার একটা সিস্টেম, এটা আমরা জানো তো, সবাই তো মনে শিখছো ক্লাসে, জানো? হ্যাঁ রায়ান, এই যে ফ্যান্টাস্টিক, ওকে। এরপর দেখো 1 0 0 1 1, আমরা দেখি যে আমাদের বাইনারি ডেসিমালে করে দেখি যেটা ঠিক আছে নাকি। 1 0 0 1 1, একটু বসায় দেখি। 1 0 0 1 1, দেখো তো এই নাম্বারটা কত? তাহলে 16, আর মানে যেগুলো নিচে 1 বসাচ্ছি সেগুলো হচ্ছে অ্যাক্টিভ। তাহলে এইটাকে আমি 8421 এই ম্যাজিক নাম্বার, তারপর এখানে 16, এখানে তুমি পরের ঘরে যদি কোনো কিছু চাও তাহলে এখানে 32 বসাবা, পরের ঘরে চাইলে এখানে 32 বসাবা। তাহলে যেগুলা তোমার যেগুলার নিচে তোমার হচ্ছে 1 আছে, তুমি সেগুলোর নিচে 1 বসা দিছো, তাহলে মানে কি এখানে 16 হচ্ছে অ্যাক্টিভ, 16 নিচে 1, যেগুলোর নিচে 1 সেগুলো অ্যাক্টিভ, যেগুলোর নিচে 0 সেগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ। তাহলে 16 অ্যাক্টিভ, তাহলে 16 যোগ করবা, 2 যোগ করবা, 16 আর 2 হচ্ছে 18, 18 আর 1 যোগ করলে কী হবে? 19। তাহলে তুমি এখানে কী লিখবা? 19। আচ্ছা দেখো তো 24 থেকে 19 বিয়োগ করলে কত হয়? 5। দেখো তো আমাদের এই বিয়োগফলটা 5 হয়েছে কিনা, এটা 5 হয়েছে কিনা, দেখো তো স্যার 5 হয়েছে কিনা। আমরা মানটা বসাই, 0 0, একটু ওয়েট, এটা বসাচ্ছি দেখো, এটা আচ্ছা আমার করে যাচ্ছে, দেখো 0 0 1 0 1। তাহলে কোনটা কোনটা অ্যাক্টিভ? এই 4 শুধু অ্যাক্টিভ, 4 এর নিচে 1, 4 শুধু অ্যাক্টিভ। এই 1 এর নিচে 1 এটা শুধু অ্যাক্টিভ, তাহলে 4 আগে যোগ করলে কত হয়? 5। তার মানে দেখো এটা হচ্ছে 5, তার মানে আমাদের বিয়োগটা ঠিক আছে। বুঝতে পারছো? আমাদের বিয়োগটা ঠিক আছে। কোনটা বলবো সঞ্জিতা, কোনটা বলবো? যে কোনো নাম্বারকে তুমি যদি ডেসিমালে নিতে চাও তোমার এই ম্যাজিক নাম্বারটা মনে রাখলেই হবে। যে কোনো নাম্বারকে তুমি যদি ডেসিমালে নিতে চাও এই ম্যাজিক নাম্বারটা মনে রাখলেই হবে। ম্যাজিক নাম্বারটা কীরকম? জাস্ট এটা মনে রাখবা, 8421, মানে এটা এভাবে আসে আর কি। বাইনারি বেস 2 এই জন্য প্রত্যেকবার 2 করে গুণ হয়, বাইনারি বেস 2 এই জন্য প্রত্যেকবার 2 করে গুণ হয়। প্রথমে হচ্ছে 1, তারপর 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ 4, 4 এর দ্বিগুণ 8, 8 এর দ্বিগুণ 16, 16 এর দ্বিগুণ 32।
এইভাবে নাম্বারটা আসে। এখন এইভাবে নাম্বারটা তোমার যে বাইনারি যে নাম্বারগুলো পাইছো না, এই যে দেখো এখানে যে 11000 পাইছো, তুমি এই ম্যাজিক নাম্বারের নিচে বসায় দিবা। বসায় দিলে বুঝতে পারবা এই 11000 তুমি তো বুঝো না, এটা তো বাইনারি নাম্বার সিস্টেম। আমরা তো বাইনারি নাম্বার সিস্টেমে কাজ করি না। আমরা কিসে কাজ করি? আমরা কাজ করি কিসে? ডেসিমালে। তো ডেসিমালে নেওয়ার জন্য তুমি এই ম্যাজিক নাম্বারটা মনে রাখতে পারো, এটাকে বলে ম্যাজিক নাম্বার। তাহলে তুমি এখানে দেখো, এখানে 5টা আছে, 5টা ঘর নিচ্ছি। যদি আরও ঘর থাকতো তাহলে এখানে আরও দ্বিগুণ করে নিবা। 32, 16 দুগুণ 32 নিছো। তো যদি আরও লাগতো 32 দুগুণ 64, 64 দুগুণ 128, মানে এইভাবে আমরা বাড়াতে পারি বাইনারি থেকে ডেসিমালে নেওয়ার জন্য। তাহলে 1-এর নিচে তুমি এখানে 5টা ঘরের প্রথমেটার নিচে 1 বসাইছো, এই যে এইখানে দেখো, পরেরটা 1, এখানে 1 বসাইছো, পরের 3টা 0 বসাই দিছো। তাহলে যেগুলোর নিচে 1 বসানো হয় সেগুলোকে যোগ করতে হয়। কম্পিউটার 1 মানে কি? কারেন্ট যাচ্ছে। কম্পিউটারে 0 মানে কি? কারেন্ট নাই। কম্পিউটারে 0 মানে কি? বাতি নাই। দেখো এখানে 1-এর নিচে, এখানে তুমি 60-এর নিচে 1 বসাইলা, 8-এর নিচে 1 বসাইলা, আর বাকি 3টা ঘর 0। দেখো এখানে 0 0 0, বাকি 3টা ঘর 0। তাহলে 0 0 0 বসাইছো। তাহলে তোমার এখানে এগুলো হচ্ছে ইনঅ্যাক্টিভ, মানে এখানে কারেন্ট নাই। তাহলে এখানে যেগুলোর নিচে 1 থাকে সেগুলোকে যোগ করতে হয়। তাহলে 16 আর 8 যোগ করলে কত হয়? 24। আর পরেরটা দেখো 1 0 0 1 1। তাহলে এই নাম্বার সিস্টেমের নিচে তুমি প্রত্যেকটা ঘরের নিচে এগুলোকে সিরিয়ালি বসাও। তাহলে 60-এর নিচে 1 বসাইছো, 8-এর নিচে 0, এরপর এটা হচ্ছে 0, তারপরে দুইটা হচ্ছে, বাকি দুইটা 0 1 1। তাহলে এখানে 16কে তুমি কাউন্ট করবা, মানে যোগ করবা, আর 2কে কাউন্ট করবা। 16 আর 2 হচ্ছে 8, আর 1-এর নিচে যেহেতু 1 আছে, 1কে কাউন্ট করবা। তাহলে 16 2 8 আর একে 19, তাহলে 19। তাহলে 24 থেকে 19 বাদ দিলে কত হয়? 5। তাহলে আমাদের বিয়োগটা দেখো 5 হয়েছে। 0 1 0 1 মানে কি? এখানে 0 0 1 মানে 4-এর নিচে 1, 2-এর নিচে 0, 1-এর নিচে 1, তার মানে 4 একে যোগ করলে 5। তাহলে বিয়োগফলটা 5 আসছে। তার মানে আমি যেটা বুঝাইলাম যে ডেসিমালে করে যে আমাদের বিয়োগটা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এটা আমাদের কনসেন্ট্রেশন না। আমি এবার অক্টালে একটা বিয়োগ দেখাই, ঠিক আছে? এবার আমরা তো করছি অক্টালে একটা বিয়োগ দিই। সবাই একটু আসো, অক্টালে দেখি, অক্টালে একটা বিয়োগ দেখি। এনার্জি আছে সবার? একটু ক্লাসটা দেখি, আমরা অক্টালে বিয়োগটা দেখি। চলো অক্টালে একটা বিয়োগ, ছোটো অক্টালে, এটা বুঝছো না, এগুলোই মোটামুটি একটু টাফ। অক্টালে বিয়োগ সহজ। অক্টালে বিয়োগ একটা দেখাই, এরপর তোমাদেরকে একটা করতে দিব। আমি একটা দেখাবো, তোমাদেরকে একটা করতে দিব। রাজি? ডিল ডান? ফাইনাল? আচ্ছা, অক্টালে বিয়োগ করবা? আমি একটা সংখ্যা লিখি, মনে করো একটা সংখ্যা লিখলাম 2, করো বিয়োগ, তো মজার জিনিস, কঠিন কিছু না। 2475, ওইটা আমাদের কনসেন্ট্রেশন। আমি জাস্ট ডিটেলসে বোঝানোর জন্য বলছি, ওটা নিয়ে প্যারা খেও না। আর ওটা তোমরা পারো মনে হয় সবাই। আর আমার যারা ওইটা পারতেছো না, মনে করতেছো কঠিন, তোমরা হচ্ছে ইয়াতে চলে যাও। আমার আগেও কয়েকটা ক্লাস হয়েছে, আগের ক্লাসগুলোর লিঙ্ক আমি গ্রুপে দিয়ে দিয়েছি। তাও যদি তোমরা না পাও, আমাকে তোমরা ইনবক্স করো। আমার আগে কিছু ক্লাস হয়েছে, ওগুলো বেসিক কথাবার্তা আমি কিছু বলেছি, ওগুলো দেখলে দেখবা যে তোমার চ্যাপ্টার 3-তে আর জিন্দিগিতে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তোমার কোনো টিচার মার্কস কাটতে পারবে না। আমি যে ক্লাসগুলো নিছি, এমন কিছু আছে যেটা তোমাদের বইতে নাই। যেমন তুমি যদি লাস্ট ক্লাসটা দেখো, জাস্ট লাস্ট ক্লাসটা আমি কী নিয়েছিলাম, লাস্ট ক্লাসটা আমি কোথাও দেখি নাই যে টিচাররা লাস্ট ক্লাসটা পড়ায়। এটা একদম ইনডেপথে বলছি, এটা ইন্টার স্টুডেন্টরা এগুলো লাগেও না। কিন্তু কী হয়, ইন্টার স্টুডেন্টগুলোকে এগুলো বেসিকগুলো বোঝানো হয় না। জাস্ট এই চ্যাপ্টার 2 তোমরা কী করো, মুখস্থ করো। আমি দেখছি তো কী করে পোলাপাইন, মুখস্থ করে। তো এগুলো আইসিটি প্রতি ইন্টারেস্ট জাগে না, ভয় কাজ করে, ইঞ্জিনিয়ার হইতে চায় না। কেউ বলে আমি ইঞ্জিনিয়ার হব না, কঠিন প্যারা। আরে ভাই, তুমি জিনিসটাকে ভালোবাসতে হবে, তোমার তো বুঝতে হবে, তোমার তো প্রপার মেন্টর লাগবে। তুমি এমন একজনের কাছে পড়লা যে মনে করো যে অন্য কোনো সাবজেক্টের বা আইসিটি সাবজেক্টের না, যে তোমাকে জাস্ট মুখস্থ করাইতেছে, রিডিং পড়াইতেছে, তুমি কি শিখতে পারবা? তুমি তো ইন্টারেস্ট পাবা না। তোমাকে যদি ইন্টারেস্ট না দেওয়া হয়, তুমি কি কোনো কিছু ভালোবাসতে পারবা? যে কোনো জিনিস পারার প্রথম প্যাটার্নটা হচ্ছে তোমার ইন্টারেস্ট পেতে হবে, তোমার সেটার প্রতি ভালোবাসা জাগতে হবে। তোমার যদি কোনো জিনিস প্রতি ভালোবাসা না জাগে, তুমি জিনিসটাকে সহজ মনে করবা কীভাবে? পারবা না তো স্যার, পারবা না তো। এটা হচ্ছে ফ্যাক্ট। যাক, অবশেষে ক্লাসটা খুঁজে পেলাম, রাত 11:30। যদিও নেটওয়ার্ক এত সমস্যা করে, তাহলে কি করবো, মাঝখান থেকে আরও কত কিছু মিস করলাম। আচ্ছা সুমাইয়া, সমস্যা নাই, তুমি পরে এটা দেখে নিও। আচ্ছা দেখো, তো আমরা অক্টালে বিয়োগ করবো। দেখো অক্টালের বেস কত? অক্টালের বেস কত? 8। অক্টালের বেস কত? 8। একটু খাতায় লেখো, অক্টালের বেস 8। আমি যেগুলো বলি একটু খাতায় করো। আচ্ছা দেখো, তাহলে এখন দেখো অক্টালে আমরা বিয়োগটা করবো। এই বিয়োগগুলো দেখো, নাহলে আজকে ক্লাসটা পরিপূর্ণ হবে না। টাইম লাগুক, সমস্যা নেই। টাইম জীবনে অনেক নষ্ট করছো জীবনের টাইম, অনেক উল্টাপাল্টা কাজ করে নষ্ট করছো, আড্ডা দিছো, শিখতেছো, তো সমস্যা কি? 1 ঘন্টা জায়গায় 2 ঘন্টা লাগুক না। আমি যখন স্টুডেন্টদের পড়াই, আমি টাইম চিন্তা করি না ভাই, আমি টাইম ধরে পড়াই না। আমি এই 1 ঘন্টা হয়েছে চলে যাই, আমি টাইম ধরে পড়াই না ভাই, শিখাইতে আসছি শিখা যাই। টাইম তো জীবন অনেক নষ্ট করছো, সমস্যা নাই, শিখো। তাহলে দেখো অক্টালে বেস 8। আমরা বাইনারিতে প্রত্যেকবার উপরে কত যোগ করছি? 2 যোগ করছি। ডেসিমালের প্রতিবার কত যোগ করছি? 10 যোগ করছি। প্রতিবার আমরা বাইনারিতে কত যোগ করছি? এই উপরেরটার সাথে 2 যোগ করছি। তাহলে অক্টালে যদি আমরা বিয়োগটা করতে যাই, যে এখানে দেখতে পারতেছো যে 5টা হচ্ছে 7-এর থেকে ছোট, 5টা 7-এর থেকে কি ছোট, 5টা 7-এর থেকে কি ছোট। তাহলে ছোট যদি হয়, এটা কি বিয়োগ যাবে? 5 থেকে 7 বিয়োগ করা যাবে? যাবে না। তাহলে না গেলে কি করতে হবে? প্রত্যেকবার এই 5-এর সাথে
যোগ করতে হবে। কি যোগ করব? বিয়োগটা করতেছি কিসে? অক্টালে। বিয়োগটা করতেছি কিসে? অক্টালে। তাহলে আমরা কি করব? প্রত্যেকবার উপরে অক্টালে বেস যোগ করে দিব। তাহলে এখানে 8 যোগ হবে। তাহলে 8 আর 5 যোগ করলে কত হয়? উপরে এখন 13 হয়ে গেছে। 8 আর 5 যোগ করলে কত হয়? উপরে 13 হয়ে গেছে। তাহলে 13 থেকে তুমি যদি 7 বিয়োগ করো, 13 থেকে তুমি যদি 7 বিয়োগ করো, পারবা কিনা স্যার বলো? 13 থেকে 7 বিয়োগ করলে কত হয়? বলো তো 13 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 6 হবে। তাহলে তুমি এখানে নিচে কি লিখবা? 6 লিখবা। শেষ। এখন তুমি এখান থেকে এক ধার নিছিলা, একটা এখানে আসতে আসতে বিশাল বড় সড়ো 8 হয়ে গেছে একদম। যাও 8 হয়ে গেছে। এখন এক যখন আবার নিচে চলে আসলো, তখন এই যে অবাগা 7 যার কাছ থেকে চলে গিয়েছিল, যাকে ছেঁকা দিয়ে নতুন কারোর সাথে সঙ্গ করতে চলে গেছিল, আবার তার কাছে ফিরে আসতে হলো। সে তখন আবার সেই আগের প্রেয়সীকে পেয়ে আবেগে আপ্লুত হয়ে যাবে। সখিনা, আমি ভাবিনি তুমি আমার কাছে চলে আসবে, আমি তোমাকে ছাড়া বহুত কষ্টে ছিলাম। এখন চলে আসছে। তাহলে দেখো এখন 8 7 এর সাথে এক যোগ হয়ে এসে কত হয়ে গেল? 8 হয়ে গেছে। নিচে এখন কত আছে? 8 আছে। নিচে এখন কত আছে? চিল নিচে কত আছে? 8 আছে। আর উপরে দেখো 7 থেকে তুমি 8 বিয়োগ করতে পারবা না। পারবা না। তাহলে যদি ছোট হয় তাহলে প্রত্যেকবার কি যোগ করতে হয়? বেস যোগ করতে হয়। আমরা বিয়োগটা করতেছি কিসে? অক্টালে। অক্টালের বেস কত? 8। তুমি উপরে 8 নিয়ে আসো। তাহলে 8 এর সাথে যোগ করো তো পোলাপাইন, যোগ করো তো। যোগ করলে কত হয়? 15। উপরে কত আছে? 15 থেকে কি বিয়োগ দিবা? 7 বিয়োগ দিবা না 8 বিয়োগ দিবা? 8, কারণ ওই একটা যাকে এখানে দিছিলা একটা আবার চলে আসছে। তাহলে 15 থেকে 8 বিয়োগ দিলে কত হয়? 7 হয়। তাহলে তুমি সুন্দর মতো চুপচাপ 7 বসায় দিছো। তাহলে এখানে তুমি কি বিয়োগ করার জন্য এখান থেকে ধার নিছিলা না? তাহলে ধার যদি নাও, তাহলে এই একটা কার কাছে চলে আসছে? আবার তার এক্স এর কাছে চলে আসছে। এক্স এর কাছে চলে আসা 6টা এখন কি হয়ে গেছে? 7 হয়ে গেছে। 6টা এখন কি? 7 আছে। শুধু ইয়েলোগুলোই আমি কাউন্ট করতেছি, আর যে ব্লু কালার যেগুলো লিখতেছি এগুলো বোঝার জন্য, এগুলো তোমাদের বোঝার জন্য, লিখতে হবে না, পরীক্ষার হলে লিখতে হবে না। তাহলে নিচে আছে এখন 7। 4 থেকে 7 বিয়োগ করতে পারবা না। তাহলে এখানে কি করতে হবে? আবারও অক্টালের বেস তোমাকে যোগ করতে হবে উপরেরটার সাথে। অক্টালের বেস কত? সবাই জানে 8। তাহলে 8 আর 4 যোগ করে দাও তো। 8 আর 4 যোগ করে দাও তো। যোগ করলে কত হয়? 12 হয়। তাহলে 12 থেকে তুমি কি বিয়োগ করবা? 7 বিয়োগ করবা নাকি? 12 থেকে তুমি 7 বিয়োগ করবা। তাহলে 12 থেকে 7 বিয়োগ করলে কত হয়? 5 হয়। ছক্কা, 5 মেরে দিছি। আমার হাতের 5 আঙ্গুল চলে এসেছে আমার কাছে। তুমি এখানে এক ধার নিছিলা, মানে এক এখানে যোগ করছিলা, তাই না? এক মানে অক্টালের বেস 8। তাহলে এই একটা আবার একা প্রেয়সী একা কাঁদতে মাঝরাতে নীরব দেশে চুপচাপ চলে আসলো। এবার 2 থেকে 1 বিয়োগ করবা। এটা কোনো প্যারা নাই, 2 থেকে 1 বিয়োগ করা যায়, কোনো সমস্যা নাই। 2 থেকে 1 বিয়োগ করলে 1। আমাদের বিয়োগ শেষ। বুঝতে পারছেন নাকি স্যার? বলেন, আমরা বুঝতে পারছি নাকি? বুঝতে পারছি বিয়োগটা, অক্টালের বিয়োগটা। এরপর আমরা একটু হেক্সার বিয়োগ করব, মজামাস্তির বিয়োগ করব। হেক্সার বিয়োগ আসতেছে, মজামাস্তির বিয়োগ আসতেছে। এরপর আফসানা মিসের কফি খাবো তো। এখন যাও না, তোমরা যাও না, টাইম লাগুক, রাত হয়ে গেছে, টাইম লাগুক না স্যার, সমস্যা কি? এখন কি করবা? যায় মোবাইল টিপবা না পোলাবেন? কি করবা? বড় যে পাবজি খেলবা? কি করবা? পাবজি খেলবা, নাহলে ঘুমাবা, টিভি দেখবা, এক্সট্রা জলসা দেখবা? শিখো ভাই, সমস্যা কি? মজা করে শিখতেছি, প্যারা দিতেছি। আচ্ছা 1576 হয়েছে সুমনা, তোমারটা হয়ে গেছে। সবাই বুঝছো কিনা একটু কমেন্ট করো তো। অক্টালটা বুঝতে পারছো? অক্টালটা বুঝতে পারছো রায়ান? সাবাস, ফ্যান্টাস্টিক। এবার আমরা একটু হেক্সাতে করি, চলো। আজকে আমি বিয়োগটা একটু চাইতেছি একটু আন্ডারস্ট্যান্ড। সাবাস। ঘুম আসছে নাকি? ঘুম সরা দাও। ঘুম টুমের টাইম আছে? ঘুম টুমের টাইম নেই। এবার দেখো, এবার একটা মজার বিয়োগ করবো আমরা। একদা এক সময় মিস্টার হাবলু, টাকা পয়সা নাই তার কাছে তেমন। এখানে তার প্রেয়সী মর্জিনা, হাবলু আর মর্জিনা একবার দেখা করতে যাচ্ছে, কিন্তু টাকা পয়সা কম আছে। তখন হাবলু বলতেছে, এটা হচ্ছে আমাদের হাবলু আর এটা হচ্ছে আমাদের মর্জিনা। তখন মর্জিনা বলতেছে, চলো আমরা একটু অনেকদিন পর দেখা সাক্ষাৎ করবো, একটু রেস্টুরেন্টে যাই, একটু চিকেন ফ্রাই এসব কিছু খাই, এসব কফি আসতেছে। তখন হাবলু বলতেছে, আমি তো তোমার গরিব প্রেমিক, আমার কাছে তো এত টাকা পয়সা নাই, তোমাকে নিয়ে বড় 5 স্টার রেস্টুরেন্টে খাওয়ার তো আমার সামর্থ্য নাই, তাই বলি কি আমি প্রেম করতে পারবো না? আমার কি প্রেম করার কোনো অধিকার নেই? তখন মর্জিনা বলতেছে, এ আমার জীবন, কার সাথে প্রেম করি? এই হাবলুর সাথে। এই হাবলু জীবনে রেস্টুরেন্টে খাওয়ায় না, খালি আমার সাথে দেখা করতে চায় কিন্তু রেস্টুরেন্টে খাওয়াতে চায় না। এই প্রেম আমি রাখবো না, এই ভালোবাসা আমি চাই না, এই প্রেম আমি বিচ্ছিন্ন করে ফেলতে চাই। তখন হাবলু বলল যে, বেব। হাবলু কি বলল একটু আমরা দেখি। হাবলু বলল, বেব চলো আমরা এই রেস্টুরেন্টে না যেয়ে একটু আড্ডা দেই। কি দেই? আড্ডা দেই। যে রেস্টুরেন্টে গেলে টাকা পয়সা লাগে,
আমি তোমার গরিব প্রেমিক, আমি তোমাকে এত খাওয়াইতে টাওয়াইতে পারবো না, কিন্তু তোমাকে আমি ছাড়তেও পারবো না। তাহলে চলো বেব, আমরা রেস্টুরেন্টে গিয়ে আড্ডা মারি। এখন তোমরা ওদেরকে একটু সাহায্য করো। কি করবো আমরা এখানে একটা মজার কাজ করব। আমরা এখানে বেব থেকে আড্ডাকে বিয়োগ করব। এখন আমরা হেক্সাডেসিমালে আমরা জানি তো যে এ মানে কি, বি মানে কি, সি মানে কি, ডি মানে কি, তোমরা জানো তো সবাই হেক্সাডেসিমালে। তাহলে এই বিয়োগটাই করতে পারবা? এই বিয়োগটা পারবা না? আর হেক্সাডেসিমালের বেসটা কত একটু জানো তো বাচ্চারা, বলো তো। হেক্সাডেসিমাল বেসটা হচ্ছে 16। তাহলে যদি উপরেরটা ছোট হয় তাহলে প্রত্যেকবার কত যোগ করব? 16 যোগ করব, নাকি সুইট 16 যোগ করব। তাহলে দেখো আমরা তো জানি যে তোমরা একটা মনে রাখবা, জাস্ট সিটা মনে রাখবা। আমি যেটা বলি, লাইফের 12টা বেজে গেছে, লাইফের 12টা বেজে গেছে, সিটা জাস্ট মনে রাখবা। তাহলে সি এর পরে কে থাকে? ডি। ডি মানে কি 12 পরে 13। ডি এর পরে কে থাকে? ই। ই মানে হচ্ছে কত স্যার? 14। এফ মানে কত? এফ মানে হচ্ছে 15। এই সামনে কিন্তু 14 ফেব্রুয়ারি আসতেছে। প্ল্যান কি তোমাদের? কই ঘুরতে যাবা একটু বলো তো। কে কই ঘুরতে যাবা? যদি ওকে বলবা না, আমি জানি এগুলো সিক্রেট ব্যাপার। চাইলে বলতে পারো, হ্যাঁ ঠিক আছে, ব্যাপার না, বলতে পারো। 16, হ্যাঁ দেখো। তাহলে এই সাইডের নোটগুলো তোমরা একটু লিখে ফেলো তো, সুন্দর করে লিখে ফেলো তো। এইগুলো একটু সাইডে লিখে ফেলো তো, সাইডে রাখছি। তাহলে দেখো এ মানে 10, বি মানে 11, সি মানে, আমরা ছোটবেলায় শিখছিলাম যে এতে অ্যাপেল, বিতে বল, সিতে ক্যাট, ডিতে ডল, ইতে এলিফ্যান্ট, এফতে ফ্যান। এখন বড়বেলায় কি শিখতেছি জানো? এতে 10, বিতে 11, সিতে 12। ও মা গো মা, এটা আবার কি জিনিস বাইরে ভাই? এটা কি জিনিস? আইসিটি মাইসিটি তো ভালো লাগতেছে না ভাই। ঠিক আছে, এই ঝামেলা। ছোটোকালে কি শিখলাম আর বড় হয়ে কী হয়ে গেল? প্যারা আর প্যারা জীবনে ভাই, প্যারা নাই, চিল। এই বিয়োগটা করো। এই বিয়োগটা করার পর আমরা আফসানা মিসের কফি খাবো। এই বিয়োগটা একটু পরে ঘুমাও। এই বিয়োগটা করার পর আফসানা মিসের কফিটা আমরা খাবো, এরপরে ক্লাস শেষ। দেখো ই থেকে এ বিয়োগ করবা, 14 ফেব্রুয়ারিতে ঘুমাবা? আচ্ছা বুঝতে পারছি। ও জোস, ঠিক আছে, তোমারই দরকার, ঘুমানো ভালো। 14 ফেব্রুয়ারিতে সবাই ঘুমাবা, আমি আশা করি বাংলাদেশের প্রত্যেকটা মানুষ ঘুমাক, কেউ ঘর থেকে বের না হোক, ঠিক আছে? সবাই দোয়া করো যাতে সবাই ঘুমাইতে পারি। দেখো ই থেকে এ বিয়োগ করবা। ই মানে কি বলো তো স্যার? ই মানে 14 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি থেকে এ কে বাদ দিবা। দেখো তাহলে এখানে আমি সাইডে লিখি, 14 থেকে তুমি বাদ দিবা। এ মানে কত? 10। 14 থেকে 10 বাদ দিলে কত হয়? বিয়োগফল কত হয়? 4 লিখে ফেলো, শেষ। আচ্ছা, এখানে বি, এখানে ডি। উপরে বি মানে কত দেখো তো? বি মানে 11। আর ডি মানে কত? বি মানে 11। আর বি মানে কত? ডি মানে হচ্ছে যে 13। তাহলে 11 থেকে কি 13 বিয়োগ করা যায়? যায় না। তাহলে যদি না যায় তাহলে উপরে কি করতে হবে? প্রত্যেকবার তার বেস যোগ করতে হয়। এখন বিয়োগ করতেছি কিসে? হেক্সাডেসিমালে। তাহলে হেক্সাডেসিমালের বেস কত? 16। তাহলে প্রত্যেকবার আমি এটার সাথে হেক্সাডেসিমালের বেসটা যোগ করব। তাহলে 16 আর 11 যোগ করলে কত হয়? বলে ফেলো তো। 6 আর 1 7, 1 আর 1 2, 27। কী হয়ে গেছে স্যার? 27 হয়ে গেছে। এখন দেখো তাহলে 27 থেকে তুমি কত বিয়োগ দিবা? 27 থেকে তুমি ডি বাদ দিবা। এবার 27 থেকে এই যে ডিটা বাদ দিবা। এখানে বি থেকে ডি বাদ বিয়োগ যায় নাই, এই জন্য বি এর সাথে আমি বি মানে 11 সাথে আমি হেক্সার বেস 16 যোগ করছি। 16 যোগ করলে সেটা হয়ে গেছে 27 বা 27। এই 27 থেকে আমি এখন ডি বাদ দিব। ডি মানে কি স্যার বলো তো? 13 বাদ দিব। তাহলে 27 থেকে 13 বাদ দিলে কত হয়? 27 থেকে 13 বাদ দিলে কত হয় একটু বলে ফেলো তো। কত হয়? 4 1 14। দেখছো ঘুরে ফিরে খালি 14 ফেব্রুয়ারি আসতেছে। বুঝি না ভাই, আমি 14 ফেব্রুয়ারি পছন্দ করি না। আমার কপালে 14 ফেব্রুয়ারি আসতেছে কেন? তোমরা কিছু করছো নাকি? ব্ল্যাক ম্যাজিক টেজিক করছো নাকি? বুঝলাম না। তাহলে দেখো এখানে 14 আসছে বিয়োগফলটা, বুঝছো তো? বি ছোট, ডি বড়। বি থেকে ডি বিয়োগ করা যায় না, এই জন্য বি এর সাথে হেক্সার বেস 16 যোগ করছি। যোগ করলে আসছে হচ্ছে 27। 27 থেকে এবার আমি ডিটা বিয়োগ করলাম, 13টা বিয়োগ করলাম। বিয়োগ করলে আসে 14। কিন্তু 14 কি লিখতে পারবো? পারবো না। হেক্সার বেসে 14 লেখা যাবে? যাবে না। 14 মানে কি? ই। তাহলে আমি এখানে ই লিখে ফেললাম। ক্লিয়ার স্যার? স্যার ক্লিয়ার? ই লিখে ফেলছি, ফাইন। এরপরে তোমরা কফিটা করবো, কফি করার পর আজকেরটা শেষ। কফিটা করবো, কফি করার পর আজকের পড়া শেষ। কিসে 14 ফেব্রুয়ারি আর বসন্ত উৎসব, খাবো দাবো ঘুমাবো, প্যারা নাই, লাইফ জাস্ট চিল। সাবাস চিল। আরে ঘুরে টুরে কী হবে, তাই না? বেঁচে থাকলে একটু প্রেম প্রীতি বোধ করা যাবে। আগে ঘুমায়নি, দেখা যাবে যখন দেখবা যে টাইম চলে আসবে তখন দেখবা ঘুমাইতে পারবে না, খালি ডাকতেছে, বলে কি যা আজকে চলো একটু দেখা করি, চলো দেখা করি, একটু ঘুমায় নাও, ঠিক আছে? ঘুমায় টুমায় নেই, জীবনে প্রেম প্রীতি বোধ করা যাবে নাকি? ঠিক আছে, প্যারা নাই, চিল। তাহলে দেখো তুমি এখানে এক ধার নিছিলা, এক এখন কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। এখানে কি ডি, আড্ডা। তাহলে ডি হচ্ছে কত স্যার? ডি মানে 13। জিনিসটা বুঝো, ডি মানে 13, ডি মানে 13, ডি মানে 13। তাহলে 13 হচ্ছে নিচে, আর এখানে তুমি এক ধার নিছিলা, তাহলে 13 আর নিচে 14 চলে আসছে। নিচে কি 14 আর উপরে এ। তাহলে এ থেকে কি 14 বিয়োগ করা যায়? যায় না। তাহলে এ মানে কি 10, এ মানে কি 10, এ মানে কি 10। তাহলে তুমি কি করবা? 10 এর সাথে হেক্সার বেস যোগ করবা। তাহলে 10 আর 16 কত হবে? 26 হবে।
26 থেকে এখন তুমি এই 14 বিয়োগ করতেই পারবা। এই ডি আগে ছিল 13 আর এই হাতের একের জন্য এই ডি আর একে হয়ে গেছে 14, তাহলে 26 থেকে তুমি তখন 14 বিয়োগ করতেই পারবা ইজিলি। বিয়োগ করে দেখো কত হয় স্যার, বিয়োগ করলে কত হয় 26 থেকে, দেখো এখানে হচ্ছে আমাদের কি এ আর ডি ছিল হচ্ছে এখানে 14 নাকি? আচ্ছা হ্যাঁ দেখো, তাহলে এখানে এ মানে হচ্ছে এখানে ছিল আগে 10 আর 10 এর সাথে আমি যদি এখানে 16 যোগ করি তাহলে সেটা কত হয়ে গেল 26। আচ্ছা আর এখানে ডি আগে ছিল কত আমাদের, মনে করো যে 13, আচ্ছা ডি ছিল 13, 13 থেকে 14 হয়ে গেছে। তাহলে দেখো এখন 26 থেকে 14 ভাগ দিলে কত হয় বলো তো, 26 থেকে 14 ভাগ দিলে কত হয় 12। আচ্ছা এখন 12 কি তুমি লিখতে পারবা, 12 কি তুমি লিখতে পারবা, 12 লেখা যাবে যাবে না, তাহলে 12 মানে কি, 12 মানে হচ্ছে সি, তাহলে তুমি এখানে সি লেখলা, 12 মানে সি লেখলা। আচ্ছা হাতে কত আছে 1 আছে, হাতে কত আছে 1 আছে, তাহলে একটা এখানে চলে আসবে। তাহলে এ এই একটা মানে কি বলো তো, এই একটা মানে হচ্ছে কত এখানে 10 আর একে হচ্ছে এখানে কত হয়ে গেল 11 হয়ে গেল, 11 হয়ে গেল, ঠিক আছে 11 হয়ে গেল রাইট। আচ্ছা এখন বি মানে কত, বি মানে দেখো স্যার 11 আর নিচেও আছে 11, তাহলে 11 থেকে 11 যদি বাদ দাও 14 ফেব্রুয়ারি থেকে 14 ফেব্রুয়ারি যদি বাদ দাও অ্যান্সার কী হবে 0। ভালোবাসা থেকে যদি ভালোবাসা বাদ দাও অ্যান্সার কী হবে 0, তাহলে এখানে কী হবে স্যার অ্যান্সার 0। আমাদের হেক্সার বিয়োগ শেষ, শেষ কিনা স্যার, বুঝছি কিনা স্যার? তাহলে দেখো 0 সামনে লেখাও লাগে না লেখালে, 0কে সামনে বসাইলে সে হচ্ছে অবহেলিত, সে হচ্ছে বাচ্চা পোলাপাইন, তাকে কেউ দাম দেয় না। তাহলে এটা কী হবে CE4, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। সবাই কি বুঝতে পারছি? নেটওয়ার্কের প্যারা, আচ্ছা তাও থ্যাংক ইউ যে ক্লাসটা করছো অনেক। এখন আমাদের লাস্ট একটা কাজ আছে, এটার পরে আমাদের ক্লাস শেষ। ওই যে বলছিলাম এবার তোমরা করবা, এটা সবাই করো তো, এটা সবাই করো তো, আফসানা মিসের সবাই কাজ করো। ক্যাফে থেকে এইটা সবাই করো, সবাই কফি থেকে ক্যাফে বিয়োগ দাও, কফি থেকে ক্যাফে বিয়োগ দাও সবাই। আজকে তাহলে আমাদের কাজ শেষ, আজকে কাজটা শেষ। এই যে কফি থেকে ক্যাফে বিয়োগ দাও, এই বিয়োগ যদি করতে পারো সবাই ট্রিট নিয়ে সুন্দর মতো ঘুমাইতে চলে যাও। অনেক প্যারা দিছি, অনেক প্যারা দিছি, অনেক কষ্ট করছো, এই রাতের বেলা এত কষ্ট করে ক্লাস করছো। এইবার বিয়োগটা করো, বিয়োগটা করে আমাকে অ্যান্সারটা বলো, অ্যান্সারটা করলে টাটা বাই বাই আল্লাহ হাফেজ। যাদের অ্যান্সার হবে তারা চলে যাবা, শেষ। আজকে আমাদের এই পর্যন্তই, আশা করি তোমরা বুঝতে পারছো। যদি কোনো কিছু না বুঝে থাকো তাহলে ক্লাসের পরে আমার সাথে যোগাযোগ করো। এমনিতে অনেক রাত হয়ে গেছে, তোমরা বাচ্চা পোলা পাইন, তোমাদের আব্বু আম্মুর মনে বকতেছে যে এত রাতে কিসের ক্লাস, হ্যাঁ এত রাতে ক্লাস করে নাকি কেউ, তাহলে বলতেছে না, তাও ক্লাসে ছিলা, থ্যাংক ইউ, আমি বুঝি, কারণ তোমাদের এই ইন্টার লাইফে আমিও ছিলাম, রাইট আমিও ছিলাম, তো আমিও বুঝি বাপ মা এই লেভেলে একটু প্যারা দেয়, একটু প্যারা খেতে হয়, আমিও প্যারা খাইছি অনেক, প্যারা খেতে খেতে বড় হয়েছি, তোমাদের পেনটা আমি বুঝি, ঠিক আছে সমস্যা নাই। জোস একটা ক্লাসের জন্য থ্যাঙ্কস স্যার, ওকে থ্যাংক ইউ তোমাদেরকে অবশ্যই থ্যাংক ইউ। তোমরা বিয়োগটা একটু করো তো, কফি থেকে ক্যাফেটা বিয়োগ করো তো, তাহলেই আমাদের শেষ। কফি থেকে ক্যাফেটা বিয়োগ করে আমাকে অ্যান্সারটা জানাও। কফি থেকে ক্যাফে, বুঝতে পারছো তোমরা সবাই? একটু বিয়োগটা করো কষ্ট করে প্লিজ। আজকে আমাদের লাস্ট, এটাই হচ্ছে আমাদের লাস্ট পড়া। উপরে লিখবা কফি, বুঝছো, COFF ডাবল ই, কফি থেকে বিয়োগ করবা কি ক্যাফে, নিচে লিখবা ক্যাফে, এখানে এভাবে লিখবা CAFE, ক্যাফে লিখে বিয়োগটা করো, বিয়োগটা করে আমাকে জানাও। হেক্সাডেসিমালের বিয়োগটা, হেক্সাডেসিমালের উপরে যদি ছোট হয় তাহলে 16 যোগ হবে, হেক্সাডেসিমালের উপরে যদি ছোট হয় তাহলে তার সাথে 16 যোগ হয়ে এরপরে তুমি বিয়োগ করবা, এরপরে তুমি বিয়োগ করবা। কফি থেকে ক্যাফেটা বিয়োগ করো, কে কে ট্রিট পাবা দেখি, আফসানা মিসের ট্রিট কে কে পাবা দেখি। তোমরা ট্রিট পেলে কিন্তু আমার লাভ নাই, ঠিক আছে, আমার কেউ খাবা, আমার বলবা নেন এই যে আমি কফিটা পাইছি আপনারা খাওয়া দিবা আমারে, দেখি তোমরা কি ট্রিট পাইতে পারো, তোমাদের জন্য আমি কষ্ট করতেছি, ঠিক আছে, আফসানা মিসের বাধ্য করতেছি তোমাদের ট্রিট দেওয়ার জন্য। এবার তোমরা যদি ট্রিট না পাও তাহলে আমার কি দোষ বলো, আমি কি ক্ষতি করছি তোমাদের বলো, ঠিক আছে করে ফেলো সবাই। আজকে লাস্ট পড়া C034F0, C034F0। আচ্ছা রায়ান অ্যান্সার দিছে, তোমরা কাইন্ডলি একটু অ্যান্সারটা দাও। এই নিজে করে দিবা, নিজের সাথে কোনো চিট করবা না জীবনে। পরের ক্লাস কবে ভাইয়া? ভাইয়া আমি জানাবো ভাইয়া, আমি আসলে ব্যস্ত থাকি তো ভাইয়া, আমার আসলে অনেক স্টুডেন্ট বেশি হওয়ার কারণে ভাই আমি আসলে টাইমটা পাই না, আমার নিজেরও পড়াশোনা থাকে, হ্যাঁ আমি নিজেও দেখা যায় ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়তে হয়, প্যারাটা খাইতে হয়। সো আমি তোমরা যদি রেসপন্স করো, তোমরা গ্রুপে মেসেজ দিও, গ্রুপে তোমরা করো পোস্ট দিও, তোমরা যদি গ্রুপে পোস্ট দাও তাহলে যদি রেসপন্স বেশি দেখি তাহলে আমি ক্লাস দেবো। আমার ক্লাস দিতে সমস্যা নেই স্যার, আমি তো আগেই বলছি আমার পপুলারিটি চাই না, আমার চাই হচ্ছে এইটাই যে তোমরা যে শিখতেছো এটাই আমি চাই। কফি খাবো এখন, আসছে রাতে কফি দেওয়া হবে না, এই রাইসারে কফি দেওয়া হবে না, তোমরা যারা করছো তাদের কফি দেওয়া হবে। বিয়োগ করতে পারলে কফি খাবা, রাইসা পারলে বিয়োগটা করে দেখাও তাহলে কফি পাবা, এমনি পাবা না। আফসানা মিসের কন্ডিশন আছে, সবাই এমনি দিবে না, ফ্রিতে দিবে নাকি, একটু কষ্ট না করলে এমনি কফি পাবা, দুনিয়াতে কোনো কিছুই ফ্রি না, রাইট?
এই যে তোমরা পড়তেছো, তোমরাও টাইম দিচ্ছ, কোনো কিছু ফ্রি না, তোমরা তোমাদের মূল্যবান সময় দিয়েছো আমাকে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি পাইলে আপনার তুমি পাইলে আমাকে দিবা নাজমুল? ওকে, ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক, থ্যাঙ্কস ফর ইয়োর লাভ, থ্যাঙ্কস ফর ইয়োর দিস কাইন্ড অফ লাভ, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট দিস। না আমি অত খারাপ মানুষ না, তোমার কফি আমি নিয়ে খাবো না। তুমি যদি আমার একটা দাও আমি তোমার 10টা দিব, চ্যালেঞ্জ। তুমি যদি কেউ যদি আমাকে 1 বিন্দু ভালোবাসা দেয় আমি তাকে 10 বিন্দু ভালোবাসা দিব, এমনটাই হওয়া উচিত। তোমরাও এমনটাই করবা। কেউ যদি তোমাকে একটা হেল্প করে তুমি তাকে মিনিমাম 2টা হেল্প করে দিবা, তাহলে দেখবা পৃথিবীতে সুখ পাবা, শান্তি পাবা। সুখ অনেক কিছুর উপর ডিপেন্ড করে স্যার, অনেক কিছুর উপর ডিপেন্ড করে। কেউ যখন তোমার কোনো কিছু তোমাকে হেল্প করে তুমি তাকে পাল্টাইল হেল্প করে দাও, দেখবা সে যে খুশিটা হবে, সে মনে মনে যে অন্তরের ভিতর যে তৃপ্তিটা পাবে, এই তৃপ্তি তুমি অন্য কিছুতে পাবা না। সব কিছু আসলে এভাবে হয় না। আসলে পৃথিবীতে হেল্প, সাহায্য জিনিসটা অনেক বড় জিনিস, অনেক বড় জিনিস। তোমরা এই যে আমি তোমাদেরকে শিখাইতে আসছি, তোমরা যদি একটু শিখতে পারো এটা আমার জন্য অনেক বড় জিনিস। আজকে রাতে একটা ঠান্ডা মাথায় ঘুম দিতে পারবো, সত্যি একটা অস্থির লেভেলে ঘুম দিতে পারবো। এই শান্তিটা তোমাদের বলে বোঝানো যাবে না। এই শান্তিটা একমাত্র আমি বুঝি। যখন ভবিষ্যতে তোমরা টিচার হবা, তোমরা পড়াবা, তো আমি দোয়া করি তোমরা ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, তখন তোমরা বুঝবা যে জীবনের সার্থকতা কী জিনিস। স্যার নোট তো এই গ্রুপেই পোস্ট করব। নোট করছো নাকি? নোট যদি পোস্ট করো তাহলে তো আলহামদুলিল্লাহ। তোমরা যেগুলো আজকে যেগুলো পড়াইছি তোমরা যদি কাইন্ডলি একটু নোটগুলো একটু পোস্ট করো, আমি অনেক বেশি খুশি হব, অনেক বেশি খুশি হব। আমি বলতেছি না, ফোর্স করতেছি না। আমি মানুষটা এমন আসলে, সত্যি কি জানো, আমি বাস্তব লাইফে কখনো কাউকে ফোর্স করি না। আমি কোনো ফ্রেন্ডকেও বা কোনো কাউকে, বিশ্বাস করবা কিনা জানি না, কি মনে করবা তোমরা জানি না, আমি কখনো কাউকে বলি না যে দোস্ত ট্রিট দে বা ট্রিট দাও। আমি কখনোই আসলে কাউকে ফোর্স করে কোনো কিছু চাই না। কেউ যদি মন থেকে কোনো কিছু করে ওটাই আমার জন্য অনেক কিছু, ওটাই অনেক কিছু। এবার আমি যে স্টুডেন্ট পড়াই, আজ পর্যন্ত কাউকে বলি নাই যে আমাকে একটা স্টুডেন্ট দেন, টিউশনি দেন। এমনিতে আমি পড়াতে পারি না, আমি হচ্ছে টাইম পাই না। আমি জোর করে কোনো কিছু করি না। তোমরা যদি নোট দাও অনেক খুশি হবো, এতটুকুই বলতে পারি, খুশি হবো। দ্যাটস ইট, দ্যাটস ইট, আর কিছুই না। অনেক ভালো বুঝতে পারলাম, থ্যাংক ইউ। আমার নাম নজরুল। ওকে, সরি, আমি মোবাইলটা আসলে একটু, আমার মোবাইলটা একটু ফ্যাক্ট হচ্ছে উল্টা করা, তো আমি নামগুলো ঠিকমতো পড়তে পারতেছিলাম না, এই জন্য ভুলভাল পড়ছি আর কি। সরি সরি নজরুল, সরি সরি সরি, পার্ডন মি। ঠিক আছে, তাহলে আজকে কি বুঝতে পারছো তোমরা না? কফি থেকে ক্যাফে আমি জাস্ট লাস্ট একটু দেখে শেষ করে দিচ্ছি, কারণ একটু পূর্ণতা আমি চাই। তোমরা যে ক্লাসে ছিলে একটু শিখো। আমাদের বিয়োগটা এমন ছিল যে এখানে ছিল COFFEE। এই বিয়োগটাকে দেখাবো নাকি তোমরা ঘুমাইতে চলে যাবা? আর বিয়োগটা ছিল ক্যাফে, CAFE। এই বিয়োগটা একটু দেখাই, শেষ করে দিই, তাহলে তোমরা একটু পরিপূর্ণভাবে শিখো। স্যার ট্রিটটা দেন, ঘুমাইতে যাবো, এটা আফসানা মিসে ধরেন। হ্যাঁ, আমি ট্রিট দিব না, প্রশ্ন পড়েন। আমার ট্রিট দেওয়ার কথা ছিল না, আমার ধরতেছেন কেন? আমার ধরে লাভ নেই, ঠিক আছে। আচ্ছা দেখেন, কফি থেকে ক্যাফে বিয়োগ করি, দেখো কি হয়। তাহলে ই থেকে ইউ বিয়োগ করবা, ই থেকে ই বিয়োগ করলে ই মানে কত বলো তো? ই মানে কত বলো দেখি, কমেন্ট করো, পোল দিন। কতজন করতে চায় বুঝবেন। হ্যাঁ ঠিক আছে, পোল দিব। রাইসা ভালো একটা সাজেশন দিছো, থ্যাংক ইউ। ই মানে কত বলো তো? ই মানে কত? 14 ফেব্রুয়ারি। চলো 14 ফেব্রুয়ারি আপনি সেলিব্রেট করি। না রে ভাই, বহুত দেরি আছে। আচ্ছা 14 ফেব্রুয়ারিতে ক্লাস দিলে তোমরা ক্লাস করবা? আমার তো মনে হয় কেউ করবা না। কেউ করবা? কার কফি লাপে নিয়ে যাও, আমি একা শেষ করতে। আচ্ছা দেখো, ই থেকে ই বিয়োগ করলে অ্যান্সার হয় 0। আর ই মানে 14, এফ মানে 15। তাহলে 14 থেকে 15 বিয়োগ করা যায় না। তাহলে 14 সাথে আমি হেক্সার বেস যোগ করবো, 14 + 16 যোগ করবো। তাহলে 14 + 16 মানে হচ্ছে 30। তাহলে আমি ধরো হোয়াইট বোর্ডটা ইউজ করি, হ্যাঁ 15। তাহলে 15 থেকে 30 থেকে 15 বাদ দিলে হয় 15। 15 তো আর এখানে লেখা যাবে না, 15 বদলে আমরা হেক্সাতে কী লিখবো? এফ লিখবো, এফ লিখছি। ঠিক আছে, তুমি এক ধার নিয়েছিলে না স্যার? এখান থেকে ধার নিয়েছিলে না? তাহলে একটা এর সাথে চলে আসছে। এ মানে কত? 10। এ মানে কত? 10। 10 আর একে কত? 11। 10 আর একে কত? 11। মনে মনে 11 লেখো, মনে মনে রাখবে, এগুলো পরীক্ষাতে লেখো না। এফ মানে কত স্যার বলো তো? 15। উপরে মনে মনে লেখো বা রাফে লেখো, সমস্যা নাই। তাহলে 15 থেকে 11 বাদ দিলে কত হয়? 15 থেকে 11 বাদ দিলে কত হয়? 4। তাহলে 4 তো তুমি লিখতে পারবা। 4 তো হেক্সাডেসিমালের বেস থেকে বড় না। হেক্সাডেসিমালের বেস থেকে বড় বা সমান না হলে সেটা লেখা যাবে। কোনো সংখ্যা পদ্ধতি বেজের সমান বা বড় না হলে সেটা এখানে লিখে ফেলা যাবে, সমস্যা হবে না। তাহলে এখানে তোমার হাতে কোনো কিছু আছে? নাই, কারণ 15 থেকে আমি ইজিলি 11 বিয়োগ করতে পারছি। 15 থেকে ইজিলি 11 বিয়োগ করতে পারছি, হাতে কিছু নাই। এবার তুমি এফ থেকে সি বিয়োগ করবা। এফ মানে কি? এফ মানে 15। সি মানে কত? ছি, লাইফের 12টা বেজে গেছে। সি মানে 12। তাহলে 15 থেকে 12 বিয়োগ করলে হবে কত? 3। রাইট, এই 0 0 বসবে, আন্ডা বসে গেছে, এই সি সি বসে গেছে। তাহলে এটা হচ্ছে আমাদের আজকে বিয়োগফল। শেষ, আর কিছু পড়াবো না, অনেক কিছু পড়ছি। জিএফ নাই, সো কী করবো? সমস্যা নাই, জিএফ নাই, এটা তো ভালো জিনিস। তাহলে তো তোমার দ্বার উন্মুক্ত, তোমার লাইফে আসবে। থাকলে তো মনে করো যে আর কেউ আসতো না, তোমার তো খুশি হওয়া উচিত। নজরুল একটু খুশি হও, ঠিক আছে? না থাকে তো ভালো। আরেকটা কথা আছে জানো, যে প্রকৃতিও শূন্যস্থান পছন্দ করে না। তুমি শূন্য মানে যে আজীবন শূন্য থাকবে এমন কিন্তু কথা নাই। প্রকৃতি কখনোই শূন্যস্থান পছন্দ করে না। তোমরা ঘূর্ণিঝড় বা টর্নেডোর কাহিনী জানো তো? টর্নেডো কেন হয়?
কোনো জায়গা থেকে মনে করো যদি বাতাস চলে যায়, কোনো জায়গা থেকে মনে করো যে এখানে বাতাস ছিল কোনো কারণে নাই হয়ে গেছে, তাহলে আশেপাশে প্রবল জোরে বাতাসগুলো আসতে থাকে, এভাবে কিন্তু টর্নেডোটা হয়। সো তুমি মনে করো শূন্য আজকে, তুমি মনে করো আজকে নজরুল শূন্য, কয়েকদিন পর দেখবা তোমার আশেপাশে প্রবল লেভেলে ঝড় রমণীর আসা শুরু করবে। সো এটা ব্যাপার না, আসা শুরু করবে, প্যারা নিও না। অনেক ভালো বুঝলাম স্যার, তোমার থ্যাংক ইউ। আচ্ছা এবার তোমরা একটু বলো লাস্ট কেমন বুঝছো, সবাই বুঝছো কেমন বুঝছো একটু লাস্ট বলো, আমি ছেড়ে দিব। লাস্ট 2 ঘন্টা ধরে আমরা ছিলাম ভাই, 2 ঘন্টা ধরে তোমরা ছিলা, এখনো অনেক মানুষ আসো, আমি অবাক হচ্ছি, আমি জাস্ট অবাক, এত 2 ঘন্টা ধরে ক্লাস নিতেছি তোমরা এখন আসো, 2 ঘন্টা ধরে ক্লাস নিতেছে এখনো আসো। আমি একটা ছোট্ট একটা কাহিনী বলি, আমার আসলে পড়ানোর স্টাইলটা এরকম। আমি একটা স্টুডেন্টকে লাস্ট ইয়ারে পড়াতে গেছিলাম, ও হচ্ছে এসএসসি দিছিল। ওই মেয়েটাকে কোনো স্টুডেন্ট, কোনো টিচারই আধা ঘন্টার বেশি পড়াতে পারে নাই, টেবিলের সামনে আধা ঘন্টার বেশি রাখতে পারে নাই। সো আমি যখন ওকে পড়াতে গেছি, আমি ফার্স্ট দিন পড়াতে গেছি, আমি ওকে 2 ঘন্টা পড়াইছি। 2 ঘন্টা পড়ানোর পর ওর মা আমার সামনে এসে দাঁড়ায় আছে যে স্যার আপনি কী করছেন। আমি বললাম কেন আন্টি কিছু করছি, আমি তো কিছু করিনি, আমি তো ভালো মানুষ, কিছু করিনি। তখন বলতেছে যে আমার মেয়েকে আজ পর্যন্ত পড়ার টেবিলে আধা ঘন্টার বেশি বসায় রাখতে পারে নাই কোনো টিচার। কী বলছে, আধা ঘন্টার বেশি বসায় রাখতে পারে নাই, সেখানে আমি ওকে 2 ঘন্টা বসায় রাখছিলাম। সো আমি পড়াতে গেলে আসলে টাইম নিয়ে চিন্তা করি না, অনেক টাইম হয়ে গেছে, আপনারা বিরক্ত হয়েছেন, আই এম সরি। কেমন লাগছে একটু বলেন, আমি এই জিনিসগুলো আপনাদের এই মেসেজগুলো পড়ে আমি চলে যাব, টাটা বাই বাই করবো। আবারও ইনশাল্লাহ কোনো একটা ক্লাসে আবারও সবার সাথে আড্ডা হবে। আমি নর্মালি ক্লাস নেই না, আমি আড্ডা দিই, বুঝতে পারছেন কী করি, আমি আড্ডা দিই, আমি ক্লাস নেই না, আড্ডার মাঝখানে পড়া হয়ে যাবে। আমি প্যারা দিতে পছন্দ করি না, আমি বিশ্বাস করি জীবনে এনজয়টা আগে, আগে এনজয় তারপরে লেখাপড়া। ভাই লেখাপড়া জীবনে বহুত করছি, অনেক করছি, প্যারা খাইছি, আগে এনজয় করে নিই, পরে লেখাপড়া করা যাবে। ক্লাস বুঝছি সবাই, একটু বলি কেমন বুঝছি ক্লাসটা, তারপরে আমরা গুড বাই বলবো। কথা আটকে আটকে আসে, তোমার মনে হয় নেটের প্রবলেম রাইসা, আই থিঙ্ক তোমার নেটে একটু প্রবলেম। তাহলে আমরা এখানে শেষ করে দিব আজকে, ঠিক আছে আজকে তাহলে আমরা এখানে শেষ করে দিই। সবাই ভালো থেকো, আমার জন্য দোয়া করো যাতে আবারও আসতে পারি তোমাদের সাথে ক্লাসে, ঠিক আছে, যাতে আবারও আসতে পারি। দোয়া করো আমার জন্য, ঠিক আছে। সব বুঝছি, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সবার জন্য, অনেক অনেক লাভ, অনেক অনেক ভালোবাসা। আশা করি পাশে থাকবা, কোনো কিছু দরকার হলে ইনবক্স করতে পারো, সমস্যা নাই।